নারে তাকবীর। আপনাদের কাতিব সাহেবের আগমন রায়হাটির পক্ষ থেকে নারে তাকবীর। আপনারা সবাই বসে যান, হুজুর আসবেন, ইনশাআল্লাহ কথা বলবে। আমার ভাইরা আপনারা কেউ আসুন, আপনারা বসে যান, মেহরবানি করে বসে যান। আপনারা সম্মানিত ব্যক্তি, হুজুর আসবেন, কথা বলবেন ইনশাআল্লাহ। আপনারা কালকে সকালে উঠেই তো দেখবেন সিরাজগঞ্জ মাঠে আসিফ হুজুরের ওয়াজ, এটা কারা ভিডিও? তো এরাই ভিডিও করবে রে ভাই, এটা তো করে পরিমনের ভিডিও করতে আস না, এটা তাফসীর মাহফিল ভিডিও করতে আসতে যুবক ভাই। থামেন, এটা আপনারা চান না ঐতিহাসিক মাহফিল হয়ে থাকে পুরো বিশ্বে, চাই না আমরা সবাই? let them fix their own camera। এটা থামেন না, আরবি খুব শেষ করতে দেন প্লিজ। আর একটা কোন সাউন্ড করবেন, আমার দায়িত্ব, আমি ওয়াজ করব আর যুবকরা আমার চেহারা দেখবে না, এটা আমি আসিরই বরদাস্ত করতে পারবো না যুবক ভাই। টেক ইউর ওন টাইম, একটু থামেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আই ফালাম তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى في كلامه المجيد إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد يا
আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله রায়হাটি দিয়ারপাড়া কেন্দ্রীয় জামিয়া মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের এই মাহফিল 29 নভেম্বর এবং 30 নভেম্বর। আমাদের আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল আলিম সরকার, শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক, সালঙ্গা থানা বিএনপি। আব্দুল আলিম সরকার স্যার কি আসছেন? স্যার কোথায় আছে? ও স্যার আমার পাশে আছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। না, এটা সিরাজগঞ্জের সাউন্ডে আমিন হয় না, আর আপনাদের তো ভাইবই আলাদা, ভাবই আলাদা। সিরাজগঞ্জের মানুষের যুবক ভাইরা আমিন। আজ আমার এই প্রোগ্রামে চিফ গেস্ট বা প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ রকিবুর রহমান টুটুল, ব্যবস্থাপনা পরিচালক, নাহার এগ্রো গ্রুপ। স্যার তো আসছিলেন তাই না? উনি চলে গেছেন? চলে গেছে। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা রাকিব স্যারকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমার পূর্বে কথা বলেছে প্রিয় ভাই মুফতি নূরউদ্দিন নোমানী, খতিব বাইতুল মামুর কেন্দ্রীয় জামিয়া মসজিদ। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। বিশেষ অতিথি রয়েছেন অনেকেই, সবার নাম পড়া পসিবল নয়। আছেন রুহি আফজাল, আরো আছেন রকিবুল করিম, আইনুল হক, হারুনুর রশিদ, দুলাল খান, নাজমুল হুদা ভাই, গোলাম সারওয়ার দুলাল, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, রুহুল আমিন ভাই সহ যারাই রয়েছে, আমি সকলের জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলের পরিশ্রমকে, কষ্টকে, এই স্ট্রাগলকে, এই মেহনতকে, এই প্রচেষ্টাকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। আমরা সকলেই দিল খুলে পড়ছি যুবক ভাইরা আমিন। আচ্ছা, আমার ডেট নিয়েছেন একজন ভাই, খুব স্বাচ্ছন্দ্য ভাবে, খুব পরিষ্কার ভাবে কথা বলে আমাদের সাথে, সোহেল রানা ভাই মনে হয়। ভাই কোথায় আছে সোহেল রানা ভাই? যান আপনি ওখানে কেন, এদিকে আসুন। সোহেল রানা ভাই আমাকে
দাওয়াত দিয়েছেন, কথা বলেছেন। আমি আমার সোহেল রানা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই দিল খুলে পড়া আমিন। আমাকে বলছে হুজুর বিকাল থেকে যুবকদের মাহফিলে ঢল নেমে গেছে, আপনি আসেন। আসলে সত্য কথা হচ্ছে, আমাদেরকে যারা ভালোবাসে একবার আপনারাই ডানে বামে একবার তাকিয়ে অবজার্ভ করেন, যত মানুষ আজকের মাহফিলে এসেছে সিরাজগঞ্জের সলঙ্গার মাটিতে, তার 80% বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ তাআলা ভাইদেরকে কবুল করুন, সকলে পড়া আমিন। এই সোহেল রানা ভাইয়ের মতো যারাই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, সকলের জন্য আমি নেক হায়াত কামনা করে দোয়া করছি, আল্লাহ যেন কবুল করুন। সকলে পড়া আমিন। প্রথমে তো আমি আপনাদের কাছে ক্ষমা চাই, কমিটির কাছেও ক্ষমা চাই। এর একটাই কারণ, ডেটটা মূলত ছিল আরো একটু পরে। ডেটে কিছু সমস্যা হওয়ার জন্য আমরা কল দিয়ে কমিটির কাছে দুঃখ প্রকাশ করলাম যে প্রিয় ভাইরা, আমরা তো ডেটটা করতে পারছি না, আমাদেরকে ডেটটা ক্যান্সেল করতে হবে। তো ওনারা বললেন যে হুজুর আমরা যে কোনো মূল্যেই ডেট চাই, আমরা আসিফ হুজুরকেই দরকার, আসিফ হুজুরকে আমাদের যুবকদের লাগবে, তাদের দাবি ছিল এরকম। তো পরে 12 ডিসেম্বর দেওয়া হয়েছিল ডেট। তো ওনারা বললো আমাদের এলাকায় একটা মাহফিল হবে 12 ডিসেম্বর, তো ডেটটা চেঞ্জ করলে ভালো হয়। পরবর্তী সময়ে আলোচনা করে 30 নভেম্বর ডেটটা দেওয়া হয়েছে। আপনারা আমাকে এই হিসেবে থ্যাঙ্কস দিবেন যে হুজুর আপনি শেষ হলেও ডেটটা রেখেছেন, আর আমি ক্ষমা চাবো এই জন্য যে ডেটটা আমি চেঞ্জ করতে বাধ্য হয়েছি। আপনারা কোনো রাগটা করেন নাই তো যুবক ভাইরা? আর আজকে এই প্রোগ্রামের জন্য আমি আমার নিজের হাতিয়ার থেকে বা নিজের পকেট থেকে কিছু টাকা দেওয়ার চেষ্টা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর কখন ভুলে যাই এখনই দিয়ে রেখে দিই, না পরে আবার ভুলে গেলে সমস্যা হয়ে যায়। আমার নামটা একটু লিখে রাখেন, ঠিক আছে? তবে এটা কোনো শো অফের জন্য নয়। আচ্ছা এত কম না, আর একটু বেশি দেওয়ার চেষ্টা করছি। থামেন, এটাকে শো অফ নেওয়া যাবে না। 1 2 3 না 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 করবেন না, আমি বলি আর একটু ওয়েট, আর একটু থামেন, আর একটা হয়তো বের হবে। হ্যাঁ মাশাআল্লাহ, 1 2 3 4 5 যা আছে ভাই ভাই রাখেন। তো এটা কি আমাকে আরবি খুতবার সময় বললে ভালো হতো, করে দিতে পারতাম। তাহলে আপনি রেডি রাখেন, সবাইকে শেষে গিয়ে করে দিবেন। আচ্ছা ঠিক আছে। সোনামণি মাফ চাই প্লিজ, বিশৃঙ্খলা করবেন না। যে যার জায়গায় বসে যান, বসে যান, বসে যান। বলো সমস্যা, যাবো কোথায় রে ভাই আমি? আচ্ছা আপনারা ক্যামেরাটা অফ রাখলে যুবকদের জন্য আমার দেখাটা সুবিধা হবে, ঠিক আছে? এমনিতে ক্যামেরা আজকে ওভারলোড হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। আমি এই যে এত মিডিয়ার ভাই, আমি কাউকে চিনি, আমি 1-2 জনকে মাত্র চিনি। বাদবাকি ভাইয়েরা নিজের টাকায় নিজের খরচে আসছেন, তারা ইসলাম প্রচারের জন্য আসছে। আমরা সহযোগিতার হাত বাড়াই দিব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা এই প্রোগ্রামটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? না আওয়াজটা মন মতো হয় নাই। চাই কি চাই না? এই তাফসীর কমিটি আবার আগামীতে বিশাল বড় প্রোগ্রাম করুক, আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন। আমিও হাত রাখছি এমনি। এই আমার বাংলা কথা আমি বলছি কিছু কথা ভূমিকায়, এরই মাঝে ভলান্টিয়ার্সরা বের হয়ে যাবে, যার পকেটে যা আছে ভাড়ার টাকা বাদ দিয়ে সব রুমালে দিয়ে দিবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? যাও সবাই নেমে পড়ো, আমি আমার বাংলা কথা বলা ট্রাই করছি। আর হ্যাঁ, টাকা দেওয়ার সময় কেউ টাকার দিকে নয়, আমার দিকে চোখ রাখবেন, পকেটে যা আছে দিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি প্রথম কিছু কথা আমার কলিজার টুকরা মুরব্বীদেরকে বলতে চাই। দ্বিতীয় কথা আমার প্রিয় কলিজার টুকরা মা বোনদেরকে বলতে চাই, এবং তৃতীয় কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলতে চাই। আমি সিরাজগঞ্জের আগেও দেখেছি চায়ের দোকানে বসে বসে কিছু মুরব্বী আব্বাজান পায়ের উপরে পা তুলে, এরকম আছে না সিরাজগঞ্জের ভাইরা? এরকম এলাকায় আছে না? আছে না? আছে। শুধুমাত্র বিড়ি টানে তা নয়, আমি দেখেছি এলাকার চায়ের দোকানে হিন্দি গানও বাজে, হিন্দি মুভিও মুরব্বীরা জট বেঁধে দেখতে থাকে যুবক ভাইরা। আছে না ভাই? না আব্বাজান, আপনি হচ্ছেন আমাদের আদর্শের জায়গা। আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলি, মুরব্বীরা ঠিক হয়ে গেলে
হাজার হাজার যুবক চরিত্রবান হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? দ্বিতীয় নাম্বার কথা, আমার মুরব্বীদের জন্য পায়ে হাত রেখে আবদার রেখে বলছি, শীতকাল তো পড়েই গেল, আপনার ছেলের বিয়েটা কি এই শীতকালে হবে না আব্বাজান? মেহেরবানি করে যুবকদেরকে এই শীতকালে কম্বল নয়, সবাইকে করে বউ দেওয়া দরকার যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? অনেক বাবারা বলেন, স্যার কে নিয়েছে? সোলাঙ্গা কুতুবের মাছের তো সভাপতি সাহেব দিয়েছেন প্রায় 10,000 টাকার মতো মনে হয়। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সকলেই দিল খুলে পড়া আমিন। ভাই এই যে 10,000 টাকা আপনার সোলাঙ্গা ভাইজান। আচ্ছা, বাবারা বলে কি জানেন, এই যুবক তোমরা আমার মান রাখো, আদায়ের দিকে আমার চোখে চোখ রাখো। বাবারা বলে কি, নিজের পায়ে দাঁড়া, আগে চাকরি কর, ব্যবসা কর, তারপর তোর বিয়ে দিব। আরে সিরাজগঞ্জ এবার কথা তো স্পষ্ট কথা, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে আমার জমার জায়গা তো নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আমার মায়েরা একটু বোঝেন। আপনি বলবেন যে বাবা তুই তোর মতো বিয়ে কর, তোর যা লাগে আমি বাপ তোকে দিব যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি মনে করি প্রত্যেকটা বাবা যদি বিয়েকে সহজ করে দেয়, মেয়ের বাপ যদি দেনমোহরকে সহজ করে দেয়, ওয়াল্লাহি আল্লাহ এই জমিন বাংলাদেশে জিনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে যুবক ভাইরা আমার আব্বাজানদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, সকলেই দিল খুলে পড়ছি আমিন। বগাইনুন বিএপি দিয়েছে 4,000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সকলেই দিল খুলে পড়ুন আমিন। আর দ্বিতীয় কথা, আমার কলিজার টুকরা মা বোনদের জন্য, মা বোনদের প্যান্ডেল কোন দিকে ভাই জানেরা? এই পাশেই। ওটা কি প্রজেক্টর দেওয়া আছে? আচ্ছা, সাউন্ড সিস্টেম ঠিক আছে ওইদিকে? আচ্ছা, আমার মায়েরা বোনেরা মেহেরবানি করে লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ বাড়ান প্রিয় মায়েরা বোনেরা, উইথ ডিউ রেসপেক্ট বলছি। আমাদের বাসাতে বাবা আছে, মা আছে, ভাবি আছে, খালা আছে, বউ আছে, বাচ্চা আছে, আমাদের সবারই অনেকেই আছে। আমি সবাইকে সম্মান করি দিল থেকে। তবে প্রত্যেকটা মেয়েকে বুঝতে হবে একটা কথা স্পষ্ট ভাষায়, যে বোরকা পরলে কিন্তু আসলে দিনদার মেয়ে হওয়া যায় না সিরাজগঞ্জের ভাইরা। আমরা সিরাজগঞ্জে নিজেরাই দেখেছি, যত মেয়ে পার্কে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় তার 80% বেশি বোরকাওয়ালি মেয়েরা প্রেম করে বেড়ায় যুবক ভাইরা আমার। ওরে বাবা, দেখলে মনে হবে यार ये तो माशाअल्लाह ही कभी जन्नत से भाग के दुनिया में आई है यार, কিন্তু বাস্তবতা বড় কঠিন। উপরে ফিটফাট, ভিতরে পুরোটাই সদরঘাট যুবক ভাইরা। অনেক মেয়ে দেখবেন বোরকাও পরে, আবার একই টাইমে 3-4টা ছেলেকে প্রেমের নাম করে নাকের ডগায় দড়ি লাগায়, এমনে 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 ঘোরায়। এরা হচ্ছে তথাকথিত দিনদার মেয়ে, বা প্রকৃত দিনদার মেয়েরা এখনো হতে পারে না সিরাজগঞ্জের ভাইরা আমার। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দায় নয়, বোরকায় নয়, চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়াবে। এক নাম্বার কথা, মায়েরা বোনেরা বোরকা হিজাব পড়লেই শুধুমাত্র দিনদার হওয়া যায় না। সেকেন্ড কথা, ঠিক না, আগে বুঝে শুনো। সেকেন্ড কথা, প্রত্যেকটা মেয়েদের জন্য, প্রত্যেকটা মেয়ে যারা এখনো বিয়ে করেন নাই বা বিয়ে করো নাই, সবাইকে আমি অ্যাড্রেস করে বলছি, বিয়ের সময়টা আসলে টাকার দিকে নয়, যুবকের চরিত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগবে সিরাজগঞ্জের ভাইরা আমার। এটা বাবাদের জন্য মেসেজ। প্রত্যেকটা বাবা বিয়ের সময় আসলে সরকারি চাকরিজীবীওয়ালা খুঁজে বেড়ায়। তাদের বুঝতে হবে সরকারি চাকরিজীবী হলেই যে অনেক সুখী হবে, ইট ইজ নট লাইক দ্যাট। ব্যাপারটা এরকম নয়। অনেক মানুষের টাকা বেশি হলেও চরিত্র কিন্তু বেশি একটা ভালো হয় না। আর মেয়েদের কথা কি বলবো, টাকা পাইলে টাকলার সঙ্গে কিছু মেয়ে বিয়ের পিড়িতে বসে যায়। আর কিছু মেয়ে আছে, নট এভরিওয়ান, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি, সব মেয়ে একরকম নয়। তবে কিছু মেয়ের চাহিদা চরিত্র এত নিচু হয়ে গেছে যে এরা জাস্ট আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। আল্লাহ এই মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলে পড়াবে। সিরাজগঞ্জের সব মেয়ে মোটামুটি ভালো আছে।
অনেক মেয়ে ভালো আছে, আল্লাহ সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, সকলেই মন খুলে পড়ে আমিন। শেষ কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য, যুবকের একটা কাশি দাও। মাশাআল্লাহ। এবার ঠান্ডা মাথায় কিছু কথা বলি, কারণ কালেকশন ইজ ওভার, এটা শেষ হয়ে গেছে। সবাই আরেকবার কাশি দেন, একটা তাকবীর দেন দেখি জোরে সোরে, লিল্লাহি তাকবীর। আচ্ছা, সিরাজগঞ্জ আপনাদের কোন বিভাগে পড়ে? আচ্ছা, সিরাজগঞ্জ থেকে কিন্তু ঢাকা খুব বেশি একটা দূরে না। আমি যুবকদেরকে যেটা বলি, ভাই ভাই কথা বলেন না ভাই, ভাই একটু সাইডে যাও, ক্যামেরাটা জরুরি না, সাইডে যাও, ওরা দেখতে সমস্যা হচ্ছে ওদের, আমাকে একটু সাইডে যাও, একটু তোমরা এদিকে চাপো, হালকা এদিকে চাপো, কলিজার ভাইরা, লোক তো শুধু ভাই জায়গা দেওয়া যায় না ভাই, একটু সাইডে হও, সাইডে হও। যুবক ভাইরা এদিকে তাকাও, আমার চোখে চোখ রাখো। আমি যেই কথাগুলো আজ বলছি আগামীতে কবে বলবো আমি আর জানি না, খুব ভালো করে বোঝো। তোমরা কি চাও তোমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাক? আরে কারে ওয়াজ করি, কথা কয় না কেন এরা? চাও কি চাও না? তোমরা কি আগামীতে টাকা কামাই করতে চাও? ভালো সুন্দরী দিনদার মেয়েকে বিয়ে করতে চাও? এবার দেখেন কেমনে করে চাই। হ্যাঁ, আমরা সবাই চাই কি চাই না, চাই কি চাই না? আচ্ছা দেখো, তোমরা অনেকে গ্রামের ছেলে, আমি নিজেও গ্রামের ছেলে, আমি গ্রামেই জন্মগ্রহণ করেছি। আর আমরা যারা এখানে বসে আছি, বলতে গেলে 100 ভাগের মানুষ এখানে আমরা আছি, আমরা 98 ভাগই হচ্ছি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড কোয়ালিটি। যুবক ভাই, আমাকে আপনি সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, আপনি ড্যাং 18 দিলেও চলবে, R15 ভার্সন 4 দিলেও আমার চলবে, কার হলেও চলবে, বিমান হলেও চলবে, জাস্ট একটা ভুটভুড়ি দিবেন তাও আমার চলবে, ঠিক কিনা বলেন? সুন্দরী বউ দিবেন তাও চলবে, মোটামুটি একটা শ্যামবর্ণ বউ হইলেই হবে, এটাই চলবে আমার। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, সব আমরা সহ্য করতে পারি, আমরা বড়লোক ঘরের খাওয়া পড়া ব্রয়লার মুরগি নই। যুবক ভাইরা আমার, তোমাদেরকে একটা কথাই শুরুতে বলতে চাই, কলিজা একদম না, মারামারি না, ছি, এগুলো সিরাজগঞ্জের বদনাম হবে না, জায়গা না হোক মারামারি করা যাবে না। এদিকে তাকান, না এটা করা যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তোমরা তোমাদের জেলাকে চেঞ্জ করো। জেলা মানে সিরাজগঞ্জ বুঝায়নি। নিজের অবস্থান পরিবর্তন করতে চাইলে হিজরত করতে হয়, একটা জায়গায় যেতে হয়। তুমি চাইলে ঢাকা যেতে পারো, তুমি চাইলে আমেরিকা যেতে পারো, বাট নিজেকে পরিবর্তন করতে চাইলে আবার ওদিকে ঝামেলা হয়। কেন ভাই, কমিটির ভাইরা কোথায়? এই জায়গা নিয়ে মারামারি তোমরা করো না ভাই, যা হয়ে গেছে, আর মারামারি করো না। ক্যামেরা ঘুরাবো না, খবরদার, ক্যামেরা একদম ঘুরাবো না তোমরা কেউ। সিরাজগঞ্জের বদনাম হবে, আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। যুবক ভাইরা আমার, ক্যামেরা একদম ওদিকে ঘুরাবেন না, এদিকে তাকান। আচ্ছা, আমার হাতে এইটা কি দেখেন তো সবাই, আমি কিন্তু অস্ত্র রাগ করে বলেন সবাই, এটার নাম কি? পানি। আচ্ছা, সিরাজগঞ্জ হোটেল ফুড ভিলেজ নাম শুনছেন না? এখন তো আর নাই। আচ্ছা, এই পানি নরমাল দোকান থেকে কিনবেন, দেখবেন যে হয়তো 25 টাকা। আবার এই একই পানি আপনি ঢাকা 7 স্টার হোটেল, 5 স্টার হোটেলে গিয়ে কিনবেন, একই বোতল একই পানি, দেখবেন এর দাম 70 টাকা। আবার এই একই পানি আপনি এয়ারপোর্টে যাবেন, দেখবেন এই পানির দামই 100 টাকা। অথচ বোতলও সেম, পানিও সেম, বোতলও একই, পানিও একই। হোটেলে একরকম দাম, দোকানে একরকম দাম, এয়ারপোর্টে আর এক রকম দাম। যখন আপনার পার্কে যাবেন ঘুরতে, পার্কে দেখবেন পার্কের গেটের বাইরে পানির দাম একরকম, পার্কে ঢুকে গেলে পানির দাম আর এক রকম। অথচ পানিও এক, বোতলও এক, দাম কম বেশি কেন? শুধুমাত্র জায়গা চেঞ্জ হওয়ার জন্য।
তো তুমি যেখানে আছো তুমি মূল্য পাচ্ছ না, তুমি তোমার ভ্যালু পাচ্ছ না, তোমার মূল্য নাই। এর মানে তুমি যে মূল্যহীন তা নয়। জায়গা পরিবর্তন করো, সফর করো, হিজরত করো, আল্লাহ তোমার মূল্য বাড়িয়ে দিবে যুবক ভাইরা আমার। হিজরত করতে হবে, চেঞ্জ ইউর ওন প্লেস, নিজের জায়গা পরিবর্তন করো। 2 নাম্বার কথা, আমার শেষ কথা যুবকদের জন্য বলি, আমি আমার তাফসীরে ফিরে যেতে চাই। আপনারা সবাই শহীদ আবু সাঈদের নাম শুনেছেন? এই কথাগুলো জোরে বলতে হবে, নয় কিন্তু আমাদের কথার মূল সৌন্দর্য আসবে না। শহীদ মুগ্ধ নাম শুনেছেন? আচ্ছা, আমরা দেখেছি আগে ওই ওয়াজ মাহফিলে ওয়াজ করলে, হক কথা বললে পেছন থেকে বলা হতো ইনি হচ্ছেন রাজাকার। এই রাজাকার বলে যে কত আলেমকে গ্রেফতার করেছে সেই সরকার, তার নাম বলে বলে শেষ করা যাবে না যুবক ভাইরা আমার। তো আমি আজকে একটা কথা বলছি, শোনা শোনা, যতটুকু দেখা যায় দেখাটা জরুরি নয়, কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমার কথা বোঝো, আমি পায়ে হাত রেখে মাপ চাচ্ছি ক্যামেরার জন্য, আমি কাউকে ডাকি না, বিশ্বাস করো সব ভাইরা নিজের ইচ্ছায় আসছে ভিডিও করার জন্য। যা আছে যতটুকু দেখা যায় দেখে একটু সহ্য করে নাও, সবর ধারণ করো। আমি যেটা বলতে চাই, আমার চোখে চোখ রাখেন, যদি আজকের মাহফিলে কোনো বাপের বেটার বুকে সাহস থাকে, এই সিরাজগঞ্জের মাটিতে আমাকে একবার রাজাকার বলেন না, আপনি আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না যুবক ভাইরা। ওই দিন শেষ, বহু করেছেন আপনারা, হ্যাঁ, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললেই রাজাকার। আর আমরা দেখেছি কেমন যেন আগে আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল, যে ইনি হচ্ছেন জাতির পিতা। তবে হ্যাঁ, আমরা একটা কথা বলতে এখন আর ভয় পাই না, স্পষ্ট সুস্পষ্ট কথা, ক্রিস্টাল ক্লিয়ার কথা, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলতে কোনো ভয় আছে আপনাদের? কোনো ভয় পাবেন না। এখন যদি আপনি ভয় পান, তবে আপনার মতো কাপুরুষের সন্তান আল্লাহর জমিনে দিত আর কেউ হতে পারে না যুবক ভাইরা আমার। দেখেন, আপনি ঢাকায় গেলে বুঝবেন যে বঙ্গবন্ধুর নাম কত জায়গা, খালি বঙ্গবন্ধু, ডানেও বঙ্গবন্ধু, বামেও বঙ্গবন্ধু, সামনেও বঙ্গবন্ধু। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে নাকি যাবে না? না, আপনার রাগ করবেন, থাক বলবেন না। আরে না, থাক থাক, বলা যাবে যাবে যাবে। এটাই শেষ কথা বলে শেষ করছি, তাফসীরের দিকে যাব। এরপর এক লোক ওই বিদেশ থেকে আসছে বাংলাদেশে, সিরাজগঞ্জের ভাইরা কোন দেশে? বাংলাদেশে আমাদের একটা বিভাগ আছে, নাম হচ্ছে চট্টগ্রাম। নাম শুনছেন না? শুনছেন না আপনারা সবাই? কি গ্রাম গো ভাই? চট্টগ্রাম। বলেন সবাই, কোন গ্রাম? শোনেন, এখানে মিডিয়া মনে হয় 70-80টার মতো, 50টার মতো মিডিয়া। ভাই, আপনাদের সিরাজগঞ্জের সাউন্ড হবে এমন, আগামীকাল প্রত্যেকটা জেলার মানুষ এই ওয়াজটা শুনবে আর বলবে যে আসলেই সিরাজগঞ্জের মানুষ কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছে। এই সাউন্ডে কথা বলতে হবে আমার প্রিয় ভাই। আমার যে বিভাগের নাম বললাম, এটা কোন গ্রাম? বলেন সবাই, কি গ্রাম? বিদেশ থেকে এসে চট্টগ্রামে ল্যান্ড করেছে ফার্স্ট টাইম। ল্যান্ড করে he was coming back from চট্টগ্রাম to ঢাকা, ঢাকায় আসছিল। হঠাৎ করেই in the middle of road সে দেখছে বিশাল লম্বা একটা টানেল, বিশাল লম্বা টানেল। তো বিদেশি লোক বলছে, ভাই, the people of Bangladesh, they are very poor, so how come it possible? It's the biggest tunnel in the world. এটা অনেক বড় টানেল ভাই, এটা তোমরা গরিব মানুষ বানাইলে কেন? এটার নাম কি গো? সে বলছে, স্যার, এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে, ওয়াও, অ্যামেজিং, অ্যাবসলিউটলি বিউটিফুল, চলো সামনের দিকে যাই, ঢাকার দিকে। ঢাকায় আসছে, ঢাকায় এসে দেখছে বিশাল কারওয়া, চতুর্পাশে বিশাল লম্বা লম্বা ফ্ল্যাট, উঁচু উঁচু দালান, 26 তলা, 20 তলা, 30 তলা, বিশাল বড় বড় দালান। বলছে, ভাই, এই জায়গার নাম? তো দেশি লোক বলছে যে, স্যার, এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখতে, সামনে চলো, সামনে কি আছে দেখা যাক। তো সামনে গিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা। সিরাজগঞ্জের ভাইয়েরা, কি বা? খাম্বার চতুর্পাশে লাইট গোল করে
চত্বর করে পুরোটা লাইট, পুরো জায়গাটা আলোকিত হয়ে আছে খাম্বার সেই লাইটের আলোতে। হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস ম্যান, এই জায়গার নাম কি? তো সে বলছে যে স্যার, দ্য নেম অফ দিস প্লেস ইজ বঙ্গবন্ধু স্টেডিয়াম। এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। তো সে বলছে হোয়াটস হ্যাপেনিং হিয়ার, এখানে কি হচ্ছে? তো দেশি লোক বলছে স্যার, এখানে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, টুর্নামেন্টের নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। মাশাআল্লাহ, ফুটবল খেলা, লেটস গো এন্ড এনজয় টুগেদার, চলো আমরা দেখি এবং মজা করে আসি দুইজন মিলে, খুব মজা হবে, চলো। দুইজন আসছে মাঠের ভেতর, এবার কথা বলবেন আমার সাথে, আমাকে উত্তর দেন। খেলার মাঝে একটা হার জিত আছে না? কারে ওয়াজ করি, আছে না নাই? এক দল জিতলে আরেক দল, আরেক দল হারলে আরেক দল। তো লোকটা বলছে যে যেহেতু এটা বঙ্গবন্ধুর গোল্ড টুর্নামেন্ট, আমি আজকে I will take the side of বঙ্গবন্ধু, আমি আজকে বঙ্গবন্ধু দলের লোক হয়ে গেলাম। তো এবার দর্শক এক পাশে, এই দর্শক আর এক পাশে, দুই দর্শক দুই পাশে, সে গেছে বঙ্গবন্ধুর দলে। তো সেই দিন কপাল খারাপ, আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর দল গেছে হেরে। আচ্ছা দেখেন, এক দল আর এক দল খেলছে, আমি হলাম যেই দলের লোক, এই দল হেরে গেছে, আমি কয়েক হাজার টাকা খরচ করে খেলা দেখতে আসছি, আমি বলবো এত টাকা দিলাম তোরা খেলতে পারলি না, মার শালাকে, মারে না? দেখবেন যে জুতা মারে, ডিম মারে, আবার কেউ কেউ ইট পাটকেলও মারে সিরাজগঞ্জের ভাইরা, ঠিক কিনা বলেন? ওই লোকটা ছিল বঙ্গবন্ধুর দলে, এখন ছেলে পেলে খেপে গেছে, শালা এত টাকা দিলাম খেলতে পারলি না, মার ইট। তোর কপাল খারাপ, একটা ইট ওর মাথাতে এসে লাগছে, একটা ইটের বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে গেছে, হুশ নাই, চোখ বন্ধ, একদম টোটালি সেন্সলেস। He hasn't a strength to talk with anybody, কথা বলার কোনো সেন্সই নাই, অজ্ঞান হয়ে গেছে। 2 ঘন্টা পর চোখ খুলছে, আমি কোথায়? পাশ থেকে একজন লোক বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। বঙ্গবন্ধুর নাম শুনতে শুনতে বিদেশি লোক বলছে আল্লাহর ওয়াস্তে মাফ চাই, একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না। তার মানে বোঝা যায় এদের কাছে নবীর আদর্শের চাইতে বঙ্গবন্ধু আদর্শের দাম বেশি বড় হয়ে গিয়েছিল। যুবক ভাইরা আমার, এই শহীদ আবু সাঈদের কথা দেখেন, এমনি বুক পেতে দিয়েছে সিরাজগঞ্জের ভাইরা। আচ্ছা আপনারা একটা কথা আমাকে বলেন তো, মন থেকে বলবেন, বুঝে বলবেন। আচ্ছা পুলিশরা চাইলে তাকে বুঝিয়ে শুনিয়ে সাইড করতে পারতো না? না, ওয়াজটা আমি ভালো করে করতে পারবো না, আমরা কথা কম না, এই জন্য পারতো কি পারতো না? ইস, এত মিডিয়ার সামনে গুলি করলো কেমনে তার বুকের উপর। আমার বিশ্বাস করুন, আমি আসিফ তখন বাসায় ছিলাম, আমি বাসার ছাদে ছিলাম যখন আমার সামনে এই ভিডিওটা আসে। আমি আপনাকে আজকে কোরআন সামনে রেখে বলছি, আমার সামনে কোরআন, বিশ্বাস করেন সিরাজগঞ্জের ভাইরা, আমি এটা কখনো আগে বলি নাই, আমি আজকে বলছি, এটা ফার্স্ট টাইম বলছি, আগে কখনো বলি নাই। যখন শহীদ আবু সাঈদের বুকে গুলি লেগেছিল, আমার কেন যেন মনে হয়েছিল এই জালিমের পতন নিশ্চিত এবার। আল্লাহ বলছে তোরা কি বলিস রে, স্লোগান কি বলছে, এবার আমরা কোটার সংস্কার চাই। আল্লাহ বলছে না না, এবার কোটার সংস্কার নয়, পুরো দেশটাই সংস্কার হয়ে যাবে আমার যুবক ভাইরা। অতএব যারা স্বৈরাচারের দোসর আছেন সাবধান হয়ে যান। যদি আগামীতে এই দেশের তাওহীদ জনতা ঐক্যবদ্ধ হয়ে ডাক দেয়, যারা এখন ষড়যন্ত্র করছে ইসকন দিয়ে, তারা তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, আপনার পালিয়ে যাওয়ার সুযোগ পর্যন্ত পাবেন না সিরাজগঞ্জের ভাইরা। আর আমি আমার বুক থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীতে আমার এই সার্বভৌমত্ব নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, ভারত যদি আমার দেশের দিকে রংচক করে তাকায়, আর ডাক যদি আসে জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর এই জমিনকে আবার পবিত্র করতে হবে, আল্লাহর রাজ কায়েম করতে হবে, জীবন দিতে কারা কারা প্রস্তুত থাকবে, দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আচ্ছা একজন দাঁড়াও, একজন দাঁড়িয়ে তাকবীর দাও, সবাই দাও লাগবে না, একজন দাও। একজন কে আছে? বাঘের বাচ্চা তাকবীর দিবে।
মুরব্বী না বাঘের বাচ্চা একটা এটা যুবক ভাইরা। ওরে সিরাজগঞ্জের মানুষ রে, শুধু যুবকরাই শক্তিশালী নয়, মুরব্বীরাও তাগড়া যুবক হয়ে বসে আছে এখানে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার আমরা ফুল ওয়াজের দিকে যাই, তাফসীরের দিকে যাই। সবাই যারা এখানে আসছেন বিবাহিত কারা একটু হাত তুলে ভালো হয়। আচ্ছা, ও মুরব্বী আপনি হাত নামান। আচ্ছা, বিবাহিতরা এবার হাত নামান, বিবাহিতরা হাত নামান। এবার সোনামণি সিঙ্গেল কারা তারা একটু হাত তোলে। হ্যাঁ, না 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 না, তোমরা সবাই সিঙ্গেল? আরে না, শিওর শিওর শিওর। আরে শীতকালে কষ্ট যুবকদের আরো বেশি বেড়ে গেছে যুবক ভাইরা আমার। আল্লাহ প্রত্যেকটা আব্বাকে সঠিক সময় বিয়ে করানোর তৌফিক দান করে পড়া হবে। তিনটে তাকবীর দিবেন, হাত নামাও, বুঝে গেছি নামাও। তিন তাকবীর দিবেন, প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেলরা। দেখতে চাই আজকে কাদের শক্তি কত বেশি। বিবাহিতরা একটা কাশি দেন। স্যার রেডি আছে বোঝাচ্ছে আমাকে। আচ্ছা, দেখা যাক কে পারে গো, দেখা যাক। সাইলেন্ট, কিপ কোয়েট, কিপ কোয়েট, চুপ থাকেন। বিবাহিতরা, সিঙ্গেল না, কিপ কোয়েট, চুপ থাকবা, কথা বললেই হেরে যাও। বিবাহিতরা তাকবীর দেন, দেখা যাক কিসকি গলে কি আওয়াজ কিতনি জোর है। লিল্লাহি তাকবীর। আরে স্যার বসেন, স্যার পুরো জোশে আছে, বিবাহিতরা জিতেই ছাড়বে। আচ্ছা, সাউন্ড খুব ভালো ছিল। দেখা যাক বিবাহিতরা কে পারে এবার। সিঙ্গেলরা কাশি দাও। এত সহজ। আচ্ছা, দেখা যাক কে পারে। আমি মার্ক দিব, নো প্রবলেম এট অল। লিল্লাহি তাকবীর। সরি স্যার, সরি। আজকে সিঙ্গেলরা কমপক্ষে 70 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক আছে কিনা? এদেরকে তাকবীরের জন্য নেককার বউদেরই পড়া আমেন। শেষ তাকবীর দিবেন এমন জোরে মুরব্বীরা, যুবকেরা, আমি সহ, স্যার সহ, হুজুররা সহ, ভাইরা সহ তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। হ্যাঁ, শেষ তাকবীর। এবার কিন্তু বাঘের মতো দেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে, গয়হাটিবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়া আমিন। আমি এখন তাফসীর পেশ করতে চাচ্ছি কোরআন থেকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার মাধ্যমে। পুরো বছর প্রত্যেক দিন বিভিন্ন গিফট সবার জন্য দেই, তবে আজকে যে গিফটটা দিব আমি এটা কখনো কাউকে দেই নাই। এটাই ফার্স্ট টাইম আমার পুরো জীবনে। আজ আমার এই ওয়াজ, আমি বলে দেই, আমার এই তাফসীর শেষে গিয়ে সিরাজগঞ্জের যে যুবক বলতে পারবে আজ আমি আজকে আমার কোটি খুলে তাকে পড়াই দিতে চাই। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এটা আমি জীবনেও দেই নাই ভাই, আজকেই প্রথম। এটা আমার খুব শখের একটা কোটি, খুব কষ্ট করে কিনে নিয়ে আসছি। তো যাই হোক, কেন দিতে চাই? আমি চাই আজকের মাহফিল আজকেই শেষ হবে না, পুরো বিশ্বের একটা ইসলামের রাজ কায়েম করবে যুবক ভাইরা আমার। আজ তাফসীর যে সূরা থেকে পেশ করতে চাই সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই, কি নাম? না, সাউন্ড কমে গেছে, সবাই বলেন। এই সূরা হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় একটা সূরা। বড় না সবচেয়ে ছোট? আচ্ছা, এটা কত নাম্বার পারায় আছে? এটা হচ্ছে 30 নাম্বার পারায় আছে। বলো সবাই, কত নাম্বার পারা? আচ্ছা, এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলো সবাই, কয়টা? অনেকে মনে মনে ভাবছে, হুজুর মাত্র 3টা আয়াতের তাফসীর, এটা কোনো কথা? আরে ভাই, এখানে যদি একটা শব্দ নিয়ে কোনো আলেম পরিপূর্ণ ব্যাখ্যা করতে চায়, পুরো রাত শেষ হয়ে গেল, তাফসীর শেষ হবে না। আপনি জানেন এটা? ইভেন সবাইকে আমি কোরআন সামনে রেখে বলছি, কেউ যদি সূরা কাউসারের তাফসীর পড়ে, তার মনে হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের মাঝে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকাই দিয়েছে। এতটা ব্যাখ্যা, এতটা ভলিউম, এতটা এক্সপ্লেনেশন এই সূরা।
তাহলে সূরাটার নাম কি? হ্যাঁ জোরে বলেন, সূরাটার নাম কি? এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? রুকু সংখ্যা হচ্ছে মোট একটা। বলেন সবাই, কয়টা? এই সূরা কত নম্বর পারায় আছে? এটা কি কোরআনের সবচেয়ে বড় সূরা না সবচেয়ে ছোট সূরা? এবার আসেন মূল তাফসীর চ্যাপ্টারে যাই। একটা সূরার তাফসীর যদি কেউ পেশ করতে চায়, একজন বড় মুফাসসির ইমাম সাদাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যদি কেউ সূরার তাফসীরকে সম্পূর্ণ করতে চায়, there are 5 things that is most important to talk about। পাঁচটা বিষয়ে কথা না বললে সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হয় না সিরাজগঞ্জের ভাইরা। ফার্স্ট অফ অল প্রথম হচ্ছে সঠিক শুদ্ধ তেলাওয়াত। 2 রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। 3 শানে নুজুল, when Allah subhanahu wa ta'ala has revealed this surah and why he has revealed this surah, এটা কেন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে জানতে হবে। 4 what's the explanation of this surah, এই সূরার ব্যাখ্যা কি হবে। 5 what's the lesson that you have got from this surah, এই সূরার শিক্ষা কি, কি শিখলা। এই পাঁচটা বিষয় না জানলে তাফসীর কখনো সম্পূর্ণ হবে না, ঠিক কি না বলেন? প্রথম চ্যাপ্টারে যাচ্ছি। প্রথমটা হচ্ছে সঠিক তেলাওয়াত। সিরাজগঞ্জের ভাইয়ারা, কেউ যদি তাফসীরের মাঝে উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে আজকে বসাই দিবে। নাম শুনে কথা বলেন, ঠিক আছে কিনা আমার কথাটা? বলেও কেউ উঠে যেও না আমার সুদা মাঝখান থেকে, সামনে থেকে। সঠিক তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر 2 number chapter translation ترجمة إنا أعطيناك الكوثر O my prophet, indeed we have granted you Kawthar, হে রাসূল, আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের মতো নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ পড়ে সবাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone, অতএব আপনি নামাজ পড়বেন, কুরবানি করবেন এক সত্তার জন্য, এক রবের জন্য। সেই রবকে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে ইন্না শানিআকা হুয়াল আবতার। এই গেঞ্জেলাই গেঞ্জাই, ধরো 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 ধরো। কোথায় যায় এরা? ওয়াজের মাঝে একজন উঠে এলাও না, খবরদার। সিরাজগঞ্জের মানুষ আল্লাহর কোরআন থেকে, কলিজার থেকে ভালোবাসে যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? একজন উঠলে খবর আছে, বলে দিলাম লাস্ট ওয়ার্নিং, কেউ উঠবেন না। ইন্না শানিআকা হুয়াল আবতার, O my prophet, indeed the one who hates you is truly cut off from any goodness. এই পৃথিবীর বুকে যেই মানুষ আপনার শানে কটূক্তি করবে, বেয়াদবি করবে, গুস্তাখি করবে, একটা টু শব্দ আপনার শানে যে বলবে, তার 14 গোষ্ঠী আমি আল্লাহ নির্বংশ করে রেখে দিব যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলে? এটা হচ্ছে এই আয়াতের তরজমা। এবার আসেন শানে নুজুল, কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, এটা লম্বা ঘটনা। ঘটনা শুনতে হলে কান নয়, দিল লাগবে। আর হ্যাঁ, ঘটনার উদ্দেশ্য টাইম পাস নয়, উদ্দেশ্য হচ্ছে শিক্ষা পাওয়া। আমাদের জীবনে অনেকের কষ্ট আছে না সিরাজগঞ্জের ভাইরা? তোমরা কথা কও না কেন? সবার কষ্ট আছে না আমাদের মনে? আচ্ছা, আমার ডান হাত দেখেন তো। নবীর সব কষ্ট আমি রাখলাম ডান পাল্লা, নবীর সব কষ্ট রাখলাম ডান পাল্লা, আর আমাদের সমস্ত কষ্ট রাখলাম বাম পাল্লায়। বলেন তো, আমাদের কষ্ট বেশি ছিল না নবীর কষ্ট বেশি ছিল?
শুধুই কি কষ্ট, কত কষ্ট। হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বলেন তো আপনারা উত্তর করবেন, কেউ বাদ যাবেন না, উত্তর করেন। নবীজির মায়ের নাম কি ছিল? হ্যাঁ, নবীজির বাবার নাম কি ছিল? আচ্ছা, রাইট আনসার। নবীজির দাদার নাম কি ছিল সিরাজগঞ্জের ভাইয়েরা? জানেন তো, বলেন না কেন? নাম কি? আব্দুল। আরো কিছু প্রশ্ন আছে। নবীজির চাচার নাম কি ছিল? রাইট আনসার। এবার আছি বউয়ের ক্ষেত্রে। নবীজির মোট বউ ছিল কয়টা? 11টা। বলেন সবাই, কয়টা? আপনারা উত্তর করবেন। নবীজির প্রথম বউ কে ছিলেন? হ্যাঁ, খাদিজা। বলেন সবাই, নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, নবীর সব বউ হয় ডিভোর্সি অথবা বিধবা, লাশ হয়ে গেছে। আমি যখন ওমরাহ করতে গেলাম আমি অবাক হলাম, নবীর মায়ের কবরটা দিয়েছে কেমনে সিরাজগঞ্জের ভাইরা? চতুর্পাশে পাথর আর পাথর। ইস, কত কষ্ট করে কবর দিয়েছে নবীর মায়ের কবরটা। তো হাদিসে আসছে কবর দেওয়ার পর নবীজির মায়ের কবর হচ্ছে এইটা। তো ইস, এই দেখেন আমার এই কপাল দেখেন। নবীজি মায়ের কবরের সামনে এই কপালটা এমনি দিয়েছে, মায়ের কবরের মাটিতে কপালটা ঠেকাই দিয়েছে, আর দুই হাত দিয়ে শক্ত করে কবরের মাটি ধরে আছে। আর বলছে, আম্মা আপনি কোথায় গেলেন? আম্মা আপনি ওঠেন, আম্মা আপনি ওঠেন, আমার সঙ্গে বাসায় চলে। নবীজি তো বুঝে নাই যে আমার মা জীবন আর কখনো ফেরত আসবে না আমার কাছে। উম্মে আইমান দাসী ছিল সঙ্গে। নবীর ডান হাত ধরে ছেঁচড়ে পাহাড় থেকে নিচে নিয়ে আসছে, ইয়া মুহাম্মদ চলো আমার সাথে। সেই দূর পর্যন্ত চলে গেছে। আবার নবীজি উম্মে আইমানের হাতকে এমনি ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে মা চিৎকার দিয়ে আবার মায়ের কবরে চলে আসছে। সেই যে চলে গেল নবীজি মায়ের কবর থেকে দীর্ঘ 57 বছর পর আমার প্রিয় নবীজি মায়ের কবরে আবার আসছেন। আচ্ছা, আপনাদের কারো কারো বাচ্চা আছে না বাসায়? বাচ্চা, আমার একটা ছোট্ট বোন আছে, নাম হচ্ছে বুশরা। হয়তো ফেসবুক অনেকে দেখলে দেখতেও পারে। আমি খুব খেয়াল করেছি না, আমি আমার বোনের কথা বলা মূল উদ্দেশ্য না, আমার মূল উদ্দেশ্য তাফসীর। ছোট্ট বাচ্চা বলছে, আব্বা আমি আইসক্রিম খাবো। আপনি বলেন, খবরদার, না না শীতকাল, খেলে ঠান্ডা লেগে যাবে, না না খবরদার, যাও যাও যাও। দেখবেন বাচ্চারা কেমনে কাঁদে। মুরব্বীরা আম্মারা আমার দিকে তাকান, বাচ্চা দেখবেন যে ওই, আমি দেখাই না, বুঝবেন ভালো, ওই দুই হাঁটু আছে না, হাঁটু এমনি তুলে দেয়। আমি তুলতে পারছি না, তোলার পরে এই বরাবর নিয়ে আসে, আর এই দুই হাতটা এমনি দিয়ে, ঠিক আছে কিনা বলে, কি বলে, আমাকে আইসক্রিম না দিলে আমি কোথাও যাবো না, আমাকে আইসক্রিম দেওয়াই লাগবে। আমার বোন এভাবেই কাঁদে। আমার নবীজি বাচ্চার মতো হয়ে গেছে। 63 বছরের শেষ হায়াত, শেষ জীবন, নবীর মায়ের কবরের সামনে এসে দুই হাঁটু এমনি তুলেছে, এমনি দুই হাত দিয়ে কাঁদছে নবীজি, হাওমা করে নবীজির মায়ের কবরের সামনে। আর নবীজি ওই সময় যে বাক্যগুলো বলেছেন মায়ের জন্য, আমি যদি এটা বলি আপনাদের পরিচয় গিয়ে প্রত্যেকটা বাক্য আঘাত করবে। আল্লাহু আকবার। 3টা বাক্য নবী বলেছেন। এক, এই যুবকরা কান খাড়া করো, কারে আপন ভাবো? গার্লফ্রেন্ডকে আপন ভাবো? আরে বেটা, বিপদে পড়লে তোমার বাপ মা ছাড়া হারিকেন দিয়ে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমার যুবক, গার্লফ্রেন্ড তো আজ আছে কাল নাই, আর বাপ মা এমন এক দামি সম্পদ, বাপ মায়ের মতো নিঃস্বার্থ ভালো আল্লাহর জমিনে কেউ বাঁচতে পারে না। যুবক ভাই আমার, নবীজি বলছে, আম্মা জান, ও কলিজার টুকরা আম্মা জান, আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আমি মুহাম্মদ হারে হারে টের পেয়েছি মায়ের মতো আল্লাহর জমিনে ভালো সন্তানকে আর কেউ বাঁচতে পারে না। ঠিক কিনা? 2 নাম্বার কথা, আম্মা জান, যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন, আমি মুহাম্মদ আপনার এত খেদমত করতাম, এত সেবা করতাম, ইতিহাসের পরে ইতিহাস লেখা হতো মুহাম্মদ নামে একজন যুবক তার মায়ের এত খেদমত করেছে, যার ব্যাখ্যা করা লিখে শেষ হবে না। কোন সুবহানাল্লাহ। 3 নম্বর কথা, আপনারা সবাই মাওলানা তারিক জামিল, পাকিস্তানের একজন বড় আলেম, তারিক জামিল নাম শুনেছেন কেউ কেউ? এদিকে এদিকে এদিকে। আমার জামা হচ্ছে এই যে ব্লু কালার, ভিন্ন কালার, চাদর এক কালার, রং ঢং আমাদের বেশি, বাট তারিক জামিলের কোনো রং ঢং নাই, অলওয়েজ সাদা জামা, সাদা পাগড়ি।
উনি এই মায়ের কথা বলতে গিয়ে কাঁদছিলেন। আর একটা হাদিস উনি উর্দুতে বললেন, আমি উর্দুতে কোট করছি, then I will translate in Bangla, then আমি বাংলায় বলবো। উনি বলছেন, मेरे नबी ने माँ की कब्र के सामने कहा, आय अम्मा जान, अगर तुम दुनिया में जिंदा होते, अगर तुम दुनिया में जिंदा होते और मैं इशा की नमाज में खड़ा होता और मैं कहता अल्लाहु अकबर, मैं सना पढ़ रहा हूं, मैं क़िरात पढ़ रहा हूं, और उधर से मेरी माँ की आवाज आई या मोहम्मद, तो मैं मोहम्मद नमाज छोड़ देता और मैं साथ ही साथ कहता लब्बैक अम्मा जान। এই কথার মর্ম আপনি কেমনে বুঝবেন? আম্মা জান, যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন আর আমি নামাজ পড়তাম আল্লাহু আকবার ইশার নামাজ, আমি কিরাত পড়ছি, নামাজ পড়ছি, পাশের ঘর থেকে আওয়াজ আসলো ইয়া মুহাম্মদ, আমি মুহাম্মদ নামাজ সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে বলতাম ও আম্মা জান, আপনার মুহাম্মদ আপনার খিদমতে এখন পর্যন্ত হাজির হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ, নামাজ ছেড়ে দিব আপনার খিদমতের জন্য। আয় হায় হায়, নবীর মা মাত্র 6 বছর বয়সে শেষ। নবীজি এবার হাতিমে কাবার সাথে হেলান দিয়ে চুপচাপ কান্না করছে। এক সাহাবী, তার নাম হচ্ছে আনাস, এই বসো, বারবার উল্টো পাল্টা করে এখানে বসে বসে, হাজার মানুষ চুপচাপ, তো উল্টো পাল্টা করছে কেন? মাছে বাজা মনে হয় মিয়া? ভালোবাসা বোঝার ট্রাই করো, বেশি ভালোবাসলে সস্তা হয়ে যায়, তাই না? আদর দিয়ে কথা বলি, মনে করছে হুজুর কিছু কয় না, থাপ্পড়ায় দাঁত ফেলা দিবে এখন চুপ না বসে থাকলে। সিরাজগঞ্জের মাটি উল্টা পড়লে আবার ঠ্যাঙের হাড্ডি একটা বাকি থাকবে না। যুবক ভাইরা আমার, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, মাপ চাচ্ছি ধমক দেওয়ার জন্য, চুপচাপ থাকো। আমার কলিজার টুকরা ভাইরা অনেক দূর থেকে আসছে, তাফসীর শুনে দোয়া করে আমরা একসঙ্গে বাসায় ফিরে যাব। আমার যুবক ভাইরা হেলান দিয়েছে কাবার সাথে, আনাস আসছে, নবী হে আপনার কি হয়েছে, আপনার চোখের কোঠায় পানি কেন? নবীজি বলছে, আনাস, জন্মের আগেই মা, জন্মের আগেই বাবা নাই, জন্মের পরে মা নাই, দাদাও নাই, আবু তালেব নাই, বিবি খাদিজা আমার একমাত্র কলিজার টুকরা বউ, সেও নাই। আমার সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম করা হচ্ছে, তার এক পা এক উটে বাঁধা হয়েছে, আর এক পা আর এক উটে বাঁধা হয়েছে, এক উট এই দিকে দৌড় দিয়েছে, আর এক উট এই দিকে দৌড় দিয়েছে, এমন চাপ লেগেছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পা দেহ থেকে আলাদা হয়ে খান খান হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার একজন সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয় হায় হায়, এই কথা আমি কেমনে বলি, আমার লজ্জা লাগে, কিন্তু বলতে হবে, কি নির্মম ইতিহাস। সুমাইয়াকে সব সাহাবীরা, সব কাফেররা মিলে গণধর্ষণ করেছে। না, এটা মুসলমানদের নাউজুবিল্লাহ হয় না, বলুন সবাই নাউজুবিল্লাহ। শুধু গণধর্ষণ করলে তো একটা সাবজেক্ট ছিল, এতটুকু নয়। এই সুমাইয়ার এক পা, হাত দেখেন, এক পা ডান দিকে দিয়ে পায়ে প্যারেক মেরেছে, প্যারেক, রক্ত ঢুকে প্যারেকটা ভিতর ঢুকে গেছে, বাম পা এই দিকে দিয়ে প্যারেক মেরে দিয়েছে। গণধর্ষণ করার পরে সুমাইয়ার লজ্জাস্থান থেকে ব্লিডিং হচ্ছে গণধর্ষণের জন্য, রেপের জন্য। কাফেররা দুই পা দুই দিকে প্যারেক দিয়ে বেঁধে দূর থেকে তীর নিক্ষেপ করে সুমাইয়ার লজ্জাস্থানকে ক্ষত বিক্ষত করে সুমাইয়াকে জায়গাতে শহীদ করে দিয়েছে। একটা মেয়ের কষ্ট কি পরিমাণ হয়েছে আপনি জাস্ট ভাবেন। নবীজি কথা বলছে আর কাঁদছে, দুই চোখ দিয়ে পানি ঝরছে। তা আমি আসিফ কথা বলছি আপনাদের সঙ্গে, একবার আমি ডান দিকে তাকাই, একবার আমি ভাইদেরকে দেখি, ওদিকে দেখি, সবার দিকে আমি তাকাই। কথা বলতে গেলে ডান বাম আমাদের হওয়াই লাগে। তো আনাস নবীর কথা শুনতে শুনতে জাস্ট ফর আ সার্টেন মোমেন্ট, অল্প সময়ের জন্য জাস্ট মাথাটা হালকা নিচু করেছে, জাস্ট ফর আ ফিউ মোমেন্টস, জাস্ট ফর আ ফিউ সেকেন্ডস, অল্প সময়ের জন্য মাথা এমনি। ইস, নবীর কত কষ্ট, আহা কষ্ট নবীজির। চোখটা জাস্ট আবার তুলেছে, নবীর দুই চোখের কোঠায় একটু আগে পানি ঝরছিল, দেখছে নবীর চেহারা এখন হাসির দ্বারা ঝলমল করছে। বড় সবাই সুবহানাল্লাহ।
একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন, আবার হয়ে গেলেন, আরেকবার পড়ার সময় সুবহানাল্লাহ। ওরে ভাই, খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো যখন তিনি যান, এক নম্বরে যান, ছুটি নিয়েছে আমার থেকে, যাও সমস্যা নেই ভাই, আমার যান। তো হাসি দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে হাসি কেন? নবীজি বলছে, আনাস, তুমি তো দেখো নাই এই মুহূর্তে জিবরাইল এসে আমার উপরে হাউজে কাউসার নাজিল করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই হচ্ছে সেই হাউজে কাউসারের ইতিহাস, এই হচ্ছে শানে নুজুল। তবে হ্যাঁ, অনেক মুরব্বী আমাকে এখন একটা প্রশ্ন করতে পারে, যুবকও করতে পারে, যে হুজুর, নবীর সন্তান ছিল কয়টা? কোন তো সবাই ছেলে ছেলে ছেলে। কয়টা ছিল? চারটা। চারটা ছেলে কি বেঁচে ছিল না মারা গেছে? নবীজির বউ মারা গেছে, চাচা মারা গেছে, দাদা মারা গেছে, চারটা ছেলেও মারা গেছে। তো কাফেররা বলছে, এই মুহাম্মদ, তোর বংশের তো লেজ কাটা, তাই তোর কোনো পুত্র সন্তান বেঁচে থাকে না। নাউজুবিল্লাহ বলবেন না? তো নবীজির সন্তান হারিয়েছে, নবী খুব কষ্টে আছে, খুব কষ্টে হাতিমে কাবার সাথে হেলান দিয়ে আছে। অথচ হাউজে কাউসার একটা হচ্ছে পানি। হাউজে কাউসার সিরাজগঞ্জের ভাইরা, এটা কি? আচ্ছা, এখন বলবেন হুজুর, কোথায় সন্তান হারিয়েছে আর কোথায় পানি? পানির সঙ্গে তো সন্তানের কোনো মিল নাই। আল্লাহ জি বলতেন, নবী, আপনার সন্তান একটা হারিয়েছে, আর একটা সন্তান দিলাম, টেক ইট অ্যাজ কনসোলেশন, এটা হচ্ছে আপনার সান্ত্বনা। হারিয়েছে সন্তান, দিচ্ছে পানি, মিল কোথায়? তাফসীরের ব্যাখ্যাটা কি হবে? এর ব্যাখ্যা আমি খুঁজে পেয়েছি মোট চারটা। বলেন সবাই, কয়টা? এক। বুঝে শুনতে হবে যুবক ভাইয়ারা আমার, খুব বুঝে। আল্লাহ বলছেন, নবী, আমি আল্লাহ আপনার চারজন সন্তান দুনিয়ার থেকে উঠাই নিয়েছি, টেনশন করবেন না। এই চারটা সন্তানের পরিবর্তে আমি আল্লাহ পুরো বিশ্বে আপনার জন্য কোটি কোটি রুহানি সন্তান দান করে দিব। কোন সুবহানাল্লাহ। এখানে সবাই আমার নবীর উম্মত। আগামীকাল যদি বাংলাদেশে একজন নাস্তিক নবীর বিরুদ্ধে কটূক্তি করে, পুরো বাইতুল মুকাররম ঘেরাও হয়ে যাবে। যুবক ভাইরা আমার, চারজন ছেলে নিয়েছি, টেনশন করবেন না, আরো কোটি কোটি রুহানি সন্তান দিয়েছি। দুই, আমাদের দেশে পীর আছে না? একজন কয় আছে আছে, বাদ বাকিরা কেউ কয় না আছে না নাই? ভাইরে, সিরাজগঞ্জের ভাইরা কি বলবো, সব ভেজাল করে এই মহিলারা। কি করে? আগে ঠিক বলো, আগে বল, বুঝো। বাবার দরবারে গিয়ে, বাবা, আমার একটা ছেলে লাগবে, বাবা, মেয়ে লাগবে। আচ্ছা, কম ছেলে মেয়ে কি বাবা দিতে পারে? দিবে কে? বলো সবাই, কে দিবে? আচ্ছা, আপনারা সিলেটের শাহজালাল মাজার নাম শুনছেন না সবাই? আমি গত বছর গেছি, তার আগের বছর গেছি। আমি একটা জিনিস দেখলাম, দেখবেন যে মাজারের ওই গেটের কাছে ফকির থাকে, থাকে না? ওদের হাতে কি থাকে? থালা, প্লেট। প্লেট, ঠিক বলছেন ভাই। দেখবেন যে শুরুতে ঢুকলে দেন দেন একটু দেন, কিছু দেন, দেন দেন কিছু দেন। আচ্ছা মিয়া, আপনি পুরো বছরে গেছেন একবার, পুরো বছরে আমি গেছি একবার। আর ফকিরের বাচ্চা, ফকির সারা জীবন দরগাতেই আছে। ও যখন হাতটা পেতে থাকে, আমি আসি পেতে মেসেজটা বুঝি দিল থেকে, যে দরবারের ফকির গেটের কাছে বসে বসে এটাই বুঝায় দেয়, বাবা যদি কিছু দেওয়ার মালিক হতো, তোর আগে আমি বড়লোক হয়ে যেতাম। বোঝে নাই? মহিলা বোঝে নাই। বাবা, ছেলে দাও, বাবা, মুরগি দিব, গরু দিব, টাকা দিব, সব দিয়ে দেয়। ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর। ছেলে দেওয়ার মালিক আল্লাহ তাআলা, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আর যাকে চায় তাকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। এই কারিগরও একজন, তিনি কে? আল্লাহ বলছেন, নবী, পীরের ছেলে পীর হয়ে যায়। আচ্ছা, আমাদের প্রথম নবীর নাম কি? আটকান কেন? বলো সবাই, প্রথম নবীর নাম কি? আদমের সন্তান শীষ আলাইহিস সালাম একজন নবী। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তার সন্তান ইসমাইল একজন নবী। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম একজন নবী। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান একজন নবী। ও নবী, এই নবীর সন্তান যদি নবী হইতে পারে,
তো আপনার সন্তান যদি বেঁচে থেকে বড় হয়ে যায় ছেলেরা, আপনার উম্মতরা ওহী লাগবে না, নবুয়ত লাগবে না, আবেগে আবেগে আপনার ছেলেকে তারা নবী বানাই ফেলবে। কথা ঠিক আছে কিনা বলতে হবে সিরাজগঞ্জের ভাইরা। যাতে এই ফিতনা তৈরি না হয়, তাই অল্প বয়সে আপনার সন্তানকে তুলে নিয়েছে একজন, তিনি কে? 3 নাম্বার তাফসীর বলবো, তবে একটা জিজ্ঞেস করতে চাই কথা। আপনারা সবাই মিজানুর রহমান আজহারি কি চেনেন না সবাই? যুবকদের কলিজার টুকরা মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা বলেন? আমি কিন্তু ভাই সত্য কথা বলি, আমি কিন্তু আজহারিকে 2 চোখের বিষ মনে করতাম ভাই। আমি এটা আগেও বলেছি, আজও বললাম, আমার 2 চোখের বিষ ছিল মিজানুর রহমান আজহারি সাহেব। আমি দেখতে পারতাম না 2 চোখে, কারণ ভাবতাম যে আরে ওয়াজ মাহফিলে মানুষজন আসবে, দিন দুনিয়ার কথা শুনবে, আখিরাতের কথা শুনবে, ইখলাস নিয়ে কথা বলবে, কিসের ইংরেজি, কিসের এই সেই ঢং চং ভাব। এটা আমার ওই সময়ের চিন্তা ছিল। সত্য কথা হচ্ছে আজহারি সাহেব যখন জনপ্রিয় হয়ে উঠলেন পুরো বাংলাদেশে, আমাদের মতো হুজুররাই মাইককে সামনে নিয়ে আমরা বলেছিলাম আজহারি সাহেব হচ্ছেন কাফের। এই ঘোষণা আসছিল না বাংলাদেশে? আমাকে বলতে হবে না, আমি ওয়াজ করব, আসছিল না বাংলাদেশে? শুধু এতটুকু নয়, আমি কয়টা বলবো আপনাকে। আজহারি সাহেবকে 2019 সালে ব্যানার দেওয়া হয়েছে, বিশাল লম্বা ব্যানার, ব্যানারে তার ছবি দেওয়া হয়েছে, আর মহিলারা জুতা খুলে ব্যানারে জুতা মারছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, মন থেকে আজহারিকে নিয়ে এত অপপ্রচার, এত মারামারি, এত কাফের ঘোষণা, আপনারাই বলবেন, আমি না। আজহারির সম্মান কি এগুলোর জন্য কমে গেছে না বেড়ে গেছে? আল্লাহ যার সম্মানকে বাড়াতে চায়, তার সম্মান ছিনিমিনি খেলে কেউ সম্মান কমাইতে পারে না। এবার আসেন আমাদের কলিজার টুকরা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক। না, আমিনটা আরো জোরে চাই, বলুন সবাই আমিন। তাকে বলা হলো তিনি হচ্ছেন রাজাকার। বলতে আমার কষ্ট লাগে আসলে, হ্যাঁ। আর শুধু কি এতটুকু সিরাজগঞ্জের ভাইরা, তাকে রাজাকার প্রমাণ করতে মিথ্যা সাক্ষী সুদ্ধা হাজির করা হলো। ইভেন তাকে সংসদ ভবনে বলা হলো পেছন থেকে, বেঞ্চ থেকে রাজাকার। উনি বলেছিলেন, আমাকে রাজাকার বলে কেউ যদি রাজাকার প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা করব আমি। আর উনি শেষ সময় স্পষ্ট বলেছিলেন, সাঈদীর গায়ে 1971 সালের কোন কাদা লাগে নাই, লাগে নাই, লাগে নাই সিরাজগঞ্জের ভাইরা আমার। অতএব আমি সাঈদীকে যে রাজাকার বলবে, এটা স্পষ্ট বুঝতে হবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। যুবক ভাইরা আমার, কি প্রমাণ করা ট্রাই করলেন আপনারা? আর আল্লাহ কি বললো? যত অপপ্রচার করবি নো টেনশন, সাঈদীর সম্মান আল্লাহ বাড়াবে। কিসের আওয়ামী লীগ? পুরো পৃথিবী ট্রাই করে তার সম্মান কেউ কমাইতে পারবে না, ঠিক কিনা বলেন? তার সম্মান আকাশচুম্বী থেকেই গেল, কেউ কমাইতে পারলো না। মামুনুল হক সাহেব সেদিন বললেন যশোরের মাহফিলে, উনি বললেন যে আল্লাহর বান্দা সাঈদী সাহেব বছরের পরে বছর কারাগারে জীবন কাটিয়েছে, জীবনকে শহীদ করেছে, বাট বাতিলের সামনে এক মুহূর্তের জন্য তার মাথাকে নত করে নাই। এবার আসেন নবীর বেলা। নবী যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করলেন, কাফেরদের মাথা খারাপ, সবাই তো মুসলমান হয়ে যায়, ব্যাপার স্যাপার তো খুবই খারাপ হয়ে গেছে। হাজী সাহেবরা হজ করতে আসছে, কাফেররা বলছে, এই হাজী সাহেবরা শোনো, এই মক্কায় এক পাগল আবির্ভাব করেছে, খবরদার এই পাগলের কথা যেই শুনবে সেই জাদুগ্রস্ত হয়ে যাবে, খবরদার ডোন্ট গো টু হিম, কেউ কাছে যেও না। মানুষের স্বভাব হলো মানুষকে যা নিষেধ করা হয় বেশি, মানুষ তা করে বেশি। তো লোকেরা বলছে পাগল, এইটা আবার কে? বলছে নাম হচ্ছে মুহাম্মদ। বলছে ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো সেই মুহাম্মদ কে। তো সবাই আমার 2 হাত দেখেন, কাফেররা 2 কানে 2 হাত দিয়েছে, মুরব্বীরা যুবক ভাইরা এই হাত তো দেখা যায় নাকি? এই দেখেন 2 হাত 2 কানে দিয়ে যাচ্ছে, মুহাম্মদকে দেখবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শুধু দেখবে, শুনবে না, শুনলে তো জাদুগ্রস্ত হয়ে যাবে, তাই কানে হাত দিয়ে রাখছে। সবাই মিলে গেছে হাতিমে কাবা বা কাবার সামনে, আর গিয়ে দেখছে যে একজন
সুশ্রী যুবক, চেহারা চাঁদের মতো সুন্দর, চুলগুলো সুন্দর সুন্দর গোছানো শীতিকর, আর সেই যুবকের চেহারা এত সুন্দর দেখেই মনে হচ্ছে মহামানব বসে আছে। এই চেহারা দেখে কাফেররা এবং যারা হাজী সাহেবরা আসছে ওরা বলছে অসম্ভব, এত হ্যান্ডসাম যুবক তো কখনো পাগল হইতে পারে না। এবার তারা দুই কান থেকে দুই হাত হটিয়ে দিয়েছে আর আমার প্রিয় নবীজি মধুর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করছিলেন। নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে ওই জায়গাতে অনেক কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার বলেন তো, নবীর বিরুদ্ধে যত অসম্মান করলো, যত অপপ্রচার করলো, প্রত্যেকটা অপপ্রচারকে প্রচার শক্তি বানাই দিল। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই প্রচার পাওয়ার জন্য আল্লাহ নবী হেসেছেন। যা হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না। যেই দিন আপনার কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্যের 12টা মুখ জমিনে ছেড়ে দেওয়া হবে, তামা তামা হয়ে যাবে পুরো মাটিটা। মানুষের তৃষ্ণায় জিহ্বাগুলো কুকুরের মতো ঝুলতে থাকবে এক ফোঁটা পানির জন্য। ওই দিন যেই বান্দা হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। তাহলে যুবকরা যারা এই কোটিটা পেতে চাও, চারটা ব্যাখ্যা মাথা রাখবে। এক, নবীজি হেসেছেন, এর কারণ নবী 4টা সন্তান নিয়েছি ঠিক আছে, বাট কোটি কোটি রুহানি সন্তান আপনাকে দিয়েছে কে? 2, নবী আপনার সন্তান বেঁচে থাকলে ফিতনা হতো, আপনার উম্মতরা আবেগেই তাকে নবী বানায় ফেলতো। 4, আপনার বিরুদ্ধে কাফেররা যত গালি দিক, আপনার সম্মানকে আকাশচুম্বী করবে একজন, তিনি কে? 4, হাউজে কাউসারের মূল্য দুনিয়ায় না বুঝলো কিয়ামতে আপনাকে বোঝার সুযোগ দিবে একজন, তিনি কে? এই 4টা ব্যাখ্যা। কই যায় রে ছেলে, নীল গেঞ্জি? আচ্ছা, এবার এদিকে তাকান, সবাই একটা কাশি দেন। আরো আসবে? আসছে? টাকা পাওয়া গেছে কার? আচ্ছা, টাকাটা অনেক টাকা রে বাবা, নাম বলা যাবে না। এই টাকাটা কারো পড়ে গেছে, যদি কেউ থাকেন হারায় গেছে, প্লিজ কাইন্ডলি আসবেন, স্যার এখানে আছেন, পরিচয় দিবেন, বলবেন কয় টাকা হারাইছে, নিয়ে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার সবাই একটা কাশি দেন। হয়নি, জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এখানে কোন বাচ্চা আছে? বাচ্চা 8-9 বছর 10 বছর বাচ্চার বয়স কেউ আছে? বাচ্চা কই কই? বাবু দাঁড়াও তো, যেখানটা এই যে দাঁড়াও, এই যে দাঁড়ান দাঁড়ান। তোমার নাম কি সোনামণি? হ্যাঁ, হোসেন। আচ্ছা, এই বয়স কত হবে? 8 নাকি 8-9? 8-9। আচ্ছা, তুমি দাঁড়াও, একটু দাঁড়াও, তোমাকে ধমক দেবো না, তুমি দাঁড়াও। ওকে আমি ডাকলাম, দেখে বললাম, হোসেন শোনো, বাবু এই একটু বোতলে করে একটু পানি নিয়ে আসো, তাফসীর বুঝবেন, আমি তাফসীর জন্য বলছি, বাইরে নয়। তো পানি নিয়ে আসো। ঠিক আছে হুজুর, নিয়ে আসছি। দেন, নিয়ে যাবে, নিয়ে আসবে। আচ্ছা, একটা সুরত, একটা ব্যাখ্যা। আর একটা হচ্ছে আমি ওকে ডাকলাম, ডেকে বললাম, এদিকে আসো বাবু, এই নাও কোন আইসক্রিম, এই নাও চকলেট, এই নাও চিপস, এই নাও টাকা, এই নাও হাদিয়া। ওর পুরো হাত ভর্তি চকলেট, চিপস আর আইসক্রিম। বাবু যাও তো, একটা গ্লাস পানি নিয়ে আসো তো। এমন দৌড় দিবে, ও লুঙ্গি খুললেও টের পাবে না। আপনি কি বুঝলেন? তুমি বসে পড়ো সোনামণি, বসে পড়ো। কি বুঝলেন? কিছু পেতে হলে কিছু, আমি বুঝি নাই, কিছু পেতে হলে কিছু। আল্লাহ দেখছেন আমি নবীকে দিলাম হাউজে কাউসার, নবী তো আমার খুব খুশি। তাহলে একটা কাজ দরকার, নবীকে 2টা কাজ দিয়ে দিই। 2টা কাজ। নবী ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি যে নামাজ পড়বেন, কুরবানি করবেন, এটা মানুষের জন্য নয়, এটা একমাত্র 1 সপ্তাহের জন্য। তিনি কে? আপনার সবাই আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছে, মুরব্বীরা চিনবেন আপনারা, জানি, বজলুর রশিদ হুজুর নাম শুনছেন? খুব মজার হুজুর, হ্যাঁ, মজার কথা বলে। ওনার মাহফিল ছিল মনে হয় টাঙ্গাইল বা বগুড়ায়, নাম বললেন না উনি। তো উনি বললেন যে নামাজ আল্লাহর জন্য কেন বললেন এটা বুঝবেন, আল্লাহ কেন বললেন। উনি বললেন, আমি এক জায়গায় মাহফিলে গেলাম, রাত প্রায় 11:30 বেজে গেছে, মাহফিল প্রায় শেষের দিকে চলেও আসছে, একটু পরে আমি দোয়া করব। হঠাৎ করে কোনো এক নেতা আসলো, দলের নাম বললাম। তো যখন নেতা সাহেব এসেছেন, নেতার কিছু চামচা থাকে না প্রিয় ভাইয়েরা? কি রে ভাই, কথা কোন না কোন থাকে না? সব চামচাকে চামচা বলা যাবে না।
যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে এবং তাদেরকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারা হচ্ছে দ্বীন ইসলামের সৈনিক। যুবক ভাইরা আমার, তো হুজুর ওয়াজ করছে, ওয়াজের মাঝখানে নেতা সাহেব আসছে গাড়ি নিয়ে, বিশাল লম্বা গাড়ি, আর স্লোগান দিচ্ছে আমার নেতার আগমন, শুভেচ্ছা স্বাগত, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক। তো আমার কথা কিন্তু হাসিতে নেবেন না, বুঝবেন আমি হাসির খোরাক দিচ্ছি না, শিক্ষার খোরাক দিচ্ছি। এসেছে মাইক স্যার, আমার বসে আছে স্যার, ওখানে বসে গেছে, এসে আমাকে এই মুহূর্তে মাইক দিতে হবে, আমার ঢাকায় যেতে হবে, তো অনেক কাজ আছে, ব্যস্ত, আমাকে এখনই মাইক দেন। তো হুজুর তো খুব মজার মানুষ, উনি বলছে অন্য জেলার থেকে ওয়াজ করতে আসছি, মাইক খাওয়ার আগে মাইক দিয়ে দেওয়াই ভালো হবে। তো মাইকটা দিয়ে দিয়েছে। তো নেতা সাহেব হ্যান্ড মাইকটা নিয়ে, ওকে এটা হ্যান্ড মাইক নিয়ে সালাম কালাম কিছু নাই, প্রিয় ভাই আমার, নামাজ 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 নামাজ, কথা শুরুতেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছে यार ये कौन है, कहां से आया है, ये तो जन्नत से भाग के दुनिया में आई है, माशाअल्लाह। এত ভালো নেতা কই থেকে আসলো রে বাবা? নামাজ 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 নামাজ, প্রিয় ভাই নামাজ ছাড়া জীবনে কোনো গতি নয়। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে, আপনার গাড়ির দিকে যাচ্ছে। তো হুজুর খুব চালাক, হুজুর যে নেতার চামচা আছে বোঝায় এদিকে, হুজুর কি হয়েছে বলছে, কানে 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 আসছে, বলছে আচ্ছা তোর নেতা তো খুব নামাজি রে, কমপক্ষে তো 70-80 টাকা তাহাজ্জুদ তো পড়ে নাকি রে। তো রাজশাহীর ওদিকের ভাষা, রাগ করবেন না, ওই ছেলে হুজুরের কানে কানে বলছে, হুজুর এমনি বলেছে, আমি জাস্ট কোট করছি এমনি, বলছে যে হুজুর রাগ করিলেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা নামাজকে নামাজের জন্য নয়, ভোটের জন্য নামাজকে ব্যবসা হিসেবে তারা ইউজ করত। ওই নেতা আমরা বাংলাদেশে আর চাই না। আমরা এমন নেতা চাই যেই নেতা জীবন দিয়ে শহীদ হয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করে যাবে। যুবক ভাইরা আমার, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তবে হ্যাঁ প্রত্যেকটা নেতা একদিন সোজা হবে, তবে ক্ষমতা খুব খারাপ জিনিস। আর একটা কথা মনে পড়ে গেল, বলা তো যাবে না, যাবে কি যাবে না? ওই এক ব্যাঙে, আর স্যার রাগ করবেন না, আমি কথাটা এই আয়াতের ব্যাখ্যা দেওয়ার জন্য বলছি, অলওয়েজ তো ওয়াজ করলে হয় না, মাঝে মাঝে বাস্তব কথা দিয়েও প্রমাণ দেওয়া লাগে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? ব্যাঙে আর সাপে ছিল সেই লেভেলের বন্ধুত্ব। এই মুরব্বী আব্বা জান, যুবকের আমার চোখে তো ব্যাঙ বলছে, সাপ বন্ধু আমার, তোমার চেহারা জাস্ট ওয়াও, তোমার গায়ের রং জাস্ট ওয়াও, অনেক সুন্দর, তুমি যে এমনি ফসফস করো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অসাধারণ লাগে আমার দেখতে। তবে বন্ধু, আমি তো তোমার বন্ধু হই, তোমার একটা বিষয় আমার মোটেও ভালো লাগে না। বলছে কি গো বন্ধু, কি ভালো লাগে না? বলছে তোমার চেহারাও ঠিকঠাক, ফসফসও ঠিকঠাক, গায়ের রঙও ঠিকঠাক, বাট তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তুমি তিলিং বিলিং করে হাঁটো, এই তিলিং বিলিংটা আমার ভালো লাগে না বন্ধু, সোজা হয়ে একটু হাঁটা যায় না? সাপ বলছে, বেয়াদব, এত বড় দুঃসাহস তোকে কে দিয়েছে, তুই আমার বিরুদ্ধে কথা বলিস? এমনি ফস করে উঠেছে। ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম গায়ে লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল। বন্ধু দিয়েছে 1 লাফ, গিয়ে পড়ছে পুকুরের ভেতরে, 2 ঘন্টা পুকুরে বসে আছে। এখন এই যে সাপটা ফস করে উঠেছে, পাশে ছিল এক রাখাল, বলছে কে রে ফস করলো, দৌড় দিয়ে আসছে, দেখছে সাপ মামা এমনি ছবল তুলে আছে, আর রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লাঠি। বিসমিল্লাহ বলে ওখানেই শুরু, পিটাইয়া 5 মিনিটে সমান সোজা করে ফেলেছে। এখন ব্যাঙ কয়, কি রে বন্ধুর তো ফসফস নয়, বন্ধু গেল কোথায়? দৌড় দিয়ে আসছে, বন্ধু কোথায়? আবার উঠেই দেখছে অবাক করা বিষয়, বন্ধু আর বেকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। তো দৌড় দিয়ে আসছে, বন্ধুর হইলো কি, বন্ধু সোজা হইলো কেমনে? গিয়ে দেখে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মইরা ভূত হয়ে গেছে, ফেনা মেনা সব বের হয়ে গেছে। এখন ব্যাঙ বলছে, বন্ধু সেই সোজা আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো আওয়ামী লীগ ভাইয়েরা আপনারা সোজা হওয়ারই ছিল,
তবে ক্ষমতা আপনাদেরকে সোজা হতে দেয় নাই, চামচামি করতে বাধ্য করেছে। এবং আমি একটা কথা বললে অনেকে রাগ করবে না আমি জানি, বাট আমাকে বলতে হবে, 5 আগস্টের আগে দেশের বেশিরভাগ পুলিশ ছিল সরকারের 5 দালাল যুবক ভাইরা আমার। The time has totally changed now. সময় পরিবর্তন হয়েছে। এবার যেই লোক স্বৈরাচারকে সাপোর্ট করবে ওর পিঠের চামড়া হাড্ডি একটাও বাকি থাকবে না যুবক ভাইরা আমার। আল্লাহ বলছেন নামাজ পড়বেন, কোরবানি করবেন, শো অফের জন্য নয়, 1 সপ্তাহের জন্য করবেন। তিনি কে? শেষ হাদিস, শেষ হাদিস, শেষ ভালো যার সব ভালো তার। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলতে হবে সবাইকে এক বাক্যে। এই ভাই আমার খুব জোর আছে গো। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলে সবাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। শেষ হাদিস বলছি, এটার পরে আর কোনো কথা হবে না। আমি 10টা 20-এ উঠেছি, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের বেশি আমি ওয়াজ করছি। আমার নিয়ম হচ্ছে 1 ঘন্টা, এই যে মিনিটের বেলা সবাই জানে 1 ঘন্টা ওয়াজ করি, কিন্তু সিরাজগঞ্জে নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে নিয়মটা ভাঙতে হবে যুবক ভাইরা আমার। সব জেলায় নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ওমর ফারুকের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, একজন অগ্নি উপাসক, আগুনের পূজা করে। ডাক দিয়ে বলছে, ওমর, আমার যে মালিক আছে তার নাম হচ্ছে এমন একজন মালিক যিনি মুসলমান মালিক, তবে তিনি প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমার পক্ষে 6 দিরহাম দেওয়া সম্ভব নয়, আপনি কথাবার্তা বলে কমিয়ে দিয়ে 2 দিরহাম করে দেন। ওমর ফারুক বলছে, ভাই আমার তুমি কি ব্যবসা করতে, ব্যবসার সোর্স কি? ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর, আমি প্রত্যেক দিন চাকু বানাই, খঞ্জর। চাকু নাম শুনছেন না সবাই আপনারা? চাকু, এই দিক দেখেন ডান হাত, এই খঞ্জর হচ্ছে ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে। বোঝা যায়? যায় যায় যায়। ডানেও চাকু বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল। বলছে তাই নাকি? তোমার তো ব্যবসা অনেক বড়, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছো ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবাই নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? তোমার বিচার আমি একাই করব। হুমকি দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা, শীতকালে আমরা কি মুড়ি দেই? দেখাই রে, তাও কথা কয় না। কি মুড়ি দেই? বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আমার ডান দিকে দেখেন, পেটের ডান দিকে খঞ্জরটা এখানে খাপে রেখেছে, খাপের ভেতর। আর দেখেন রুমাল, চাদর দেখেন, চাদরটা আর্জেন্টিনা, ধর ধর ধর, আর্জেন্টিনাকে ধর, বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসে গেছে। আর্জেন্টিনা ঠ্যাং ভেঙে দিব রে। হ্যাঁ বসে গেছে, বসে গেছে। মাশাআল্লাহ, তাকবীর, লিল্লাহি তাকবীর। চাদর দিয়ে এই দেখেন উপর দিক থেকে এই পর্যন্ত নামিয়েছে সেই মুনাফিক আবু লুলু আল মাজুসি। আর চাদরের ডান দিকটা এখান থেকে নিয়ে পুরো এই পর্যন্ত মেয়েদের নেকাবের মতো পুরো মুখটাকে কভার ঢেকে ফেলেছে। ফজরের আজান যখন হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান যখন ভেসে আসছে, সঙ্গে সঙ্গে ওই মুনাফিক ছদ্মবেশে নামাজ পড়তে আসছে। আর ওমর ফারুক ইমাম হয়ে আসছে, বলছে সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার। নামাজ দাঁড়িয়েছেন, নামাজ দাঁড়িয়ে তিনি সালাত পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, কিরাত পড়ছেন। আল্লাহু আকবার দিয়ে তিনি রুকুতে গিয়েছেন। রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এমনি ধরে উড়িয়ে দিয়েছে। পেটের ডান দিকে খঞ্জর ছিল, বের করেছে। এপাশেও চাকু এপাশেও চাকু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের সামনে গিয়ে ওমর যখন রুকুতে গিয়েছে, পেটের এই নিচ দিক থেকে শুরু করে চাকু দিয়ে একবার এমন জোরে আঘাত দিয়েছে, আবার এমনি আঘাত দিয়েছে, আবার এমনি আঘাত দিয়েছে। 3বার এমন জোরে পোঁচ দিয়েছে ওমর ফারুকের পেটের ভেতরে। 3টা পোঁচের আঘাতে ওমর ফারুকের নাড়ি ভুঁড়ি সবগুলো বাহিরে জমিনে পড়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে। নামাজ পড়ছেন না, চিৎকার দিয়ে বলছেন, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, কে কোথায় আছো?
আর ওই কাফের ওমরকে ছুরির আঘাত করে পেছন দিক থেকে বের হয়ে গেছে। আর পেছনের মুসল্লিরা ওকে ঝাপটি মেরে ধরতে গেছে। ওই কাফের ওমর হত্যাকারী ওর সামনে যেই পড়েছে ওকেই চাকু দিয়ে এমনি 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 যাকে পায় তাকেই চাকু রাখছে। এমন ছোট ছোট আঘাত করেছে সিরাজগঞ্জের ভাইরা। ওর চাকুর আঘাতে 7 জন সাহাবী জায়গায় স্পট জায়গায় শহীদ হয়ে গেছে, জায়গায় মারা গেছে। ওমর ফারুক অজ্ঞান হয়ে এমনি পড়ে গেছে। সাহাবায়ে কেরাম 2-1 মিলে তাকে ডান দিকে নিয়ে গেছে কাতার থেকে। সাহাবায়ে কেরাম চিৎকার দিয়ে বলছে, "না তবিব, ডাক্তাররা সবাই কোথায়? দৌড় দিয়ে আসো, ওমর ফারুক is going to die maybe very soon, মারা যাবে, বাঁচাও তাকে।" এমন এক ওমর, এমন এক শাসক যার শাসনে বাঘ আর হরিণ এক পানিতে পানি পান করেছে। আল্লাহু আকবার। মারা যাচ্ছে, বাঁচাও তাকে। ডাক্তাররা সব দৌড় দিয়ে আসছে ওমরকে বাঁচাবার জন্য। ওমর ফারুক এমনি শুয়ে আছে, চোখ বন্ধ, অজ্ঞান হয়ে গেছে। ডাক্তাররা এসে তার পিঠে এমনি হাত দিয়ে হালকা করে পিঠ তুলেছে, মুখ তুলেছে। এই মুখের যে 2টা ঠোঁট আছে দেখা যায়, ঠোঁট দেখা যায় মুরব্বীরা, যুবক ভাইরা, ঠোঁট হালকা করে ফাঁকা করে পানিটা নিয়ে মুখে পানি দিয়েছে, কয়েক ঢোক পানি। তো পানিটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে এই পুরো পেট এমন ভাবে কেটে ফেড়ে গেছে, সবগুলো পানি বুকের কাছ থেকে বের হয়ে পেট দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে। দুধ দিয়ে আসো মনের জন্য, দুধ দিলে দুধ থাকবে। দুধ দিয়ে আসছে, দুধ দিয়েছে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। আয় হায়, এটা দেখে সাহাবীরা কনফার্ম ওমর ফারুক হয়তো আর বাঁচবে না, এই তো হায়াত শেষ। এক সাহাবী দূর থেকে দেখছে ওমর ফারুক তার এই চোখটাকে very little bit, একদম অল্প, এই ছোট্ট করে চোখটা একদম ছোট্ট করে খুলেছে। ওই সাহাবী দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনি কি ঠিক আছেন কিনা, আপনার কি হয়েছে? ওমর ফারুক একটা কথাও বলছেন না। সিরাজগঞ্জের ভাইরা, ওমর ফারুক জাস্ট ইঙ্গিত করছেন, এই কান ঠোঁট, কান ঠোঁট, এর মানে হচ্ছে তোমার কানটা আমার ঠোঁটের কাছে এগিয়ে দাও। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা ওমরের মুখের কাছে পেতে দিয়েছে। ভেবেছে রাজ্যের কথা বলবে, বইয়ের কথা বলবে, সন্তানের কথা বলবে। অ্যাবসলিউটলি রং আইডিয়া। ওমর ফারুক তার কানে কানে জাস্ট একটা কথাই জীবনের শেষ মুহূর্তে বললেন, এই সাহাবী, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমার কোনো খবর লাগবে না, ছেলে যাক, মা যাক, বউ যাক, রাজ্য যাক, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সেই নামাজটা সাহাবায়ে কেরাম জামাতে আদায় করেছে কিনা। না, এটা সিরাজগঞ্জের সুবহানাল্লাহর জোরে আওয়াজ হয় নাই, পড়েন সুবহানাল্লাহ, আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। কনফার্ম জান্নাতি সাহাবী, দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছে, নামাজ ভুলে নাই। আর সিরাজগঞ্জের এই মাটিতে আজান হয় মসজিদে, আর যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আজান হয় মসজিদে, জুমার আজান, আসরের আজান, আর এলাকার মোড়ে মোড়ে চায়ের দোকানে মুরব্বীরা, যুবকেরা ফুল ভলিউমে হিন্দি গান বাজিয়ে বেড়ায়। যুবক ভাইরা আমার, আপনি জান্নাত থেকে কই পাইছেন? আপনি নামাজ পড়তে চান না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অনেক যুবক বলে, এই চল নামাজ পড়ে আসি, বলে হুজুর প্যান্ট খারাপ। প্যান্ট না, তোর চরিত্রই খারাপ। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ কুরবানি আল্লাহর জন্য। শেষ আয়াত, ইন্না শাআ, বসো বসো, এদিকে দেখা, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখান থেকে একটা শেষ কথা বলে ওয়াজ শেষ করছি। এদিকে দেখা, আমাদের প্রধান উপদেষ্টার নাম কি যেন? ডক্টর, বলো সবাই, ডক্টর কি সাহেব? ইউনূস সাহেব। আমরা মুসলমান, আমাদের দাবি একটা, আগামীতে সংসদে আইন পাস হবে, নবীর বিরুদ্ধে যে কটূক্তি করবে তাকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া লাগবে। যুবক ভাইরা আমার, সবাই তোমরা একমত কিনা? যুবক ভাইরা ঠিক কিনা বলো আমার? আল্লাহ সবাইকে এটা
মাশাআল্লাহ। আমার মুরব্বী আব্বাজান আল্লাহ আপনি কবুল করুন, এই সকলে দিল খুলে পড়াবে। এই কোটি দিতে চাই, সবাই এদিকে তাকাও। আমি তোমাদেরকে সহজের জন্য 2 মিনিটে ফুল ওয়াজ বলে দিচ্ছি। আজকে যে সূরা তাফসীর পেশ করেছি সূরাটার নাম সূরাতুল কাউসার। বলো সবাই কি নাম? শেষ ভালো যা সব ভালো তা। আর তোমরা যে দাঁড়িয়ে আছো 5 মিনিটের জন্য দোয়া হবে, বসে পড়ো। কলিজার ভাই এক কথায় বসে পড়ো। আমি জানি কত ভদ্র, দেখেন মাশাআল্লাহ। বসে পড়ো, তোমরা ভদ্র আমি জানি। দোয়ার জন্য বসে পড়ো, দোয়ার জন্য। দোয়ার পরে বাসায় যাবা, ঘুরবা, নো প্রবলেম এট অল। এই তো দেখেন বসে পড়তে সবাই মিলে। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। সূরাটার নাম হচ্ছে কি? এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? আরো জোরে কয়টা? এই সূরার রুকু সংখ্যা কয়টা? এটা কি সবচেয়ে বড় সূরা না সবচেয়ে ছোট সূরা? এবার আসেন, আমরা বলেছিলাম 5টা বিষয় জানতে হয় তাফসীর করতে হলে। সঠিক তেলাওয়াত, শুদ্ধ তরজমা, কেন নাজিল হয়েছে, শান নুজুল কি ছিল, 4 নাম্বার ব্যাখ্যা, 5 নাম্বার শিক্ষা। আমরা প্রথমেই বলবো শানে নুজুল কি ছিল। আমরা যেহেতু ওগুলো চ্যাপ্টার শেষ করে আসছি, আমি বলবো ভাই বলেন তো এই সূরার ব্যাকগ্রাউন্ড কি, কেন নাজিল হয়েছে? আপনি বলবেন হুজুর নবীর মনে অনেক কষ্ট ছিল, নবীর মনের কষ্ট দূর করতে নবীকে হাউজে কাউসার দিয়েছে একজন, তিনি কে? এখন প্রশ্ন, হুজুর দিলেন হাউজে কাউসার, হারিয়েছে সন্তান, এর মাঝে তো মিল পাই না, তবু নবী হাসলেন কেন? এই হাসির মোট 4টা কারণ। যে কোটি পেতে চাও এই 4টা কারণ খুব ভালো করে মাথায় ঢুকায় নাও। নবী হেসেছেন 4টা কারণ। 1, ও নবী 4টা পুত্র সন্তান উঠিয়েছি, দ্যাটস ফাইন, আমি জানি আমি উঠিয়েছি, বাট আপনি 4 জনকে নিয়ে আফসোস করবেন না। এই 4 জনের পরিবর্তে কোটি 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 বিলিয়ন বিলিয়ন আপনাকে রূহানি সন্তান দান করবে দুনিয়াতে একজন, তিনি কে? 1। 2 নম্বর, নবী যদি আপনার সন্তানরা বেঁচে থাকতো তাহলে আপনার উম্মতরা আবেগে কি বানায় ফেলতে পারতো? নবী যেন না বানাতে পারে, তাই আপনার সন্তানকে অল্প বয়সে উঠিয়ে নিয়েছে একজন, তিনি কে? 3 নম্বর, নবী কাফেররা আপনাকে পাগল বলে, মিথ্যাচার করে, অপপ্রচার করে, বাট আমি আল্লাহ আপনার সম্মানের দায়িত্ব নিয়েছি। ওরা যত সম্মান ডাউন করার ট্রাই করবে, আমি আল্লাহ আপনার সম্মানকে আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাতাকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছায় দেব। 4 নাম্বার ব্যাখ্যা, নবী হয়তো আপনি হাউজে কাউসারের মূল্য দুনিয়াতে বুঝতে পারছেন না, যেটা কি আবার, কিন্তু যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্যের 12টা মুখ তার জমিন এসে ছাড়বে, সূর্যের তাপে পুরো জমিনটা তামা তামা হয়ে যাবে, আর এই তাপে মানুষের জিহ্বা বের হয়ে কুত্তার মতো, কুকুরের মতো ঝুল থাকবে পানির তৃষ্ণায়। এক মুহূর্তে কেউ যদি হাউজে কাউসার থেকে 1 ঢোক পানি পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত আর সে কখনো পিপাসিত হবে না। পেছনে সুবহানাল্লাহ আওয়াজটা পাই না, বলেন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা, এখন নবীজি খুশি হয়ে গেছে। আল্লাহ নবীকে কয়টা কাজ দিলেন? 2টা। বলো সবাই কয়টা? আমি বলছি, আপনারা বলবেন। সবাই একটা কাশি দেন। 1 হচ্ছে নামাজ, 1 হচ্ছে মুখস্থ বলেন সবাই, 1 হচ্ছে, 2 হচ্ছে কুরবানি, 2 হচ্ছে। এই 2টা জিনিস করব ফেসবুকে লাইক কমেন্ট করার জন্য। ইয়েস নাকি নো? অনেকে দেখবেন কুরবানির গরু কিনে নেওয়ার আগেই হাটে বসে গরুর ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয় আর লেখে উইথ মাই নিউ কাউ, কি নিজেও একটা কাউ। কুরবানির উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার জন্য, মানুষের উদ্দেশ্য হয় যে আমার এলাকায় সবচেয়ে বড় গরু জবাই দিব আমি। ওয়াল্লাহি আল্লাহর কাছে শুধু ইখলাসটা কবুল হয়, শো অফটা কবুল হয় না, ঠিক কি না বলেন? নামাজ এবং কুরবানি হবে 1 সপ্তাহের জন্য, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। এবার কথা শেষ। ওমর ফারুকের জীবনের শেষ কথা উনি কি বিষয় বলেছিলেন? বলেন সবাই কি বিষয়? নবীর জীবনের শেষ কথা কি ছিল?
নামাজ। আজহারিন নানা গোলাম সরওয়ার সাঈদী হুজুর উনি একটা কথা বারবার বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় করার অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আচ্ছা, এই তো কথা শেষ কথা বলবো। ভাই বলুন তো, শেষ আয়াত থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন? আপনি বলুন শেষ আয়াত থেকে শিক্ষা পেয়েছি এরকম যে আগামীতে সংসদে আইন পাশ করা হবে, নবীর শানে কটূক্তি করলেই বাইতুল মুকাররমে ব্রডকাস্টে লাইভের মাধ্যমে সেই নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। যুবক ভাই, এই কথাগুলো প্রশ্ন করলে কে পারবার? দাঁড়িয়ে যাও। কোন বাগে বাজে? দাঁড়িয়ে যাও, ভয় নাই। 1 2 3 4 পাশেই তো পাওয়া যাচ্ছে একজন শ্রোতা। 1 2 3 4 5 6 7। আচ্ছা, আপনারা বসেন, আমি আমার ভাইকে চান্স দিয়ে দিচ্ছি। ভাই আপনি সামনে আসেন। আমি বলে দিই, ভাই নাও পারতে পারে, তাহলে আপনার সুযোগ পাবেন। আপনার ভাই যদি 3 বারে না পারে, স্যার ওই যে হ্যান্ড মাইকটা এখানে আছে দেখেন তো স্যার, একটু সাইডে রাখবো, আর একটু সাইডে ভাই, আর একটু সাইডে রাখবো ভাই, আমার একটু সাইড, এই তো এখানে স্যার। জি, এই এটা অন করে দেন তো অপারেটর ভাইজান, অন করা। আচ্ছা, সুইচ অন করুন। হ্যাঁ, সালাম দাও সবাই। আসসালামু আলাইকুম। ঠিক করছেন, ঠিক করার জন্য ঠিক করুন। সালাম দাও সবাইকে আবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এত আস্তে উত্তর দিতে বদনাম হয়ে যাবে, জোরে দিবেন, আবার দেন সালাম ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন এতগুলো মিডিয়া কালকে কিন্তু আপলোড দিবে যে সিরাজগঞ্জের মাটিতে অমুক যুবক হুজুরের প্রশ্ন উত্তর পেয়ে কোটি জিতে ফেললো, একবারে সেই থাম্বনেল দিবেন আমি জানি। তো আপনারা যে সিরাজগঞ্জের মানুষ, এটা সাউন্ডের ভাড়া, ঠিক কি না? আপনারা কেউ বিড়ালের বাচ্চা নন, সব সিংহের বাচ্চা, মুসলমানের বাচ্চা আমার সামনে বসে আছে। সাইদি সাহেব বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি বলে দিচ্ছি নিয়ম 2টা। এক, আমার প্রিয় ভাইকে আমি 3 টাইমস চান্স দিব, 3 বার সুযোগ দিব, 3 বারে পারলে সে পাস। আর আমার প্রিয় ভাই যখনই উত্তর করে ফেলবে, সিরাজগঞ্জের প্রিয় ভাইরা আপনারা সবাই বলবেন এক বাক্যে একসাথে বলেন সবাই মারহাবা। যখন সে উত্তর দিয়ে দিবে আপনারা সবাই বলবেন মারহাবা। আচ্ছা প্রিয় ভাই, মাইকটা এখানে ধরে রাখেন। আপনি বলেন আজকে কোরআন থেকে আমরা কোন সূরার তাফসীর পেশ করেছি? সূরা কাউসার। এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা? এরা মারহাবা কয় না রে, জোরে কোন সবাই মারহাবা। এই সূরার রুকু সংখ্যা কয়টা? একটি। ও বলবে, কেউ বললে লুঙ্গি টান দিব কিন্তু, খবরদার কেউ বলবেন না। আমি দিব কোটি, আপনি কেন বলবেন রে ভাই? বলেন সবাই মারহাবা। আচ্ছা ভাইজান, সবাইকে আপনি সূরা কাউসার, হুজুর লাগছে, আপনি সূরা কাউসার সবাইকে তেলাওয়াত করে শোনান, নরমালি শোনান সবাইকে অল্প সময়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. মারহাবা। খুব সুন্দর তেলাওয়াত, মাশাআল্লাহ। আপনি সবাইকে বুঝায় দেন এই সূরা কেন এবং কখন নাযিল হয়েছে, একদম অল্প বাক্যে। আমি খুব সহজে বলেছিলাম শেষে এসে শান নুজুল কি ছিল। 3 বার চান্স আছে, ভয় নাই, কোনো ভয় নাই। নবীর জীবনে অনেক কষ্ট ছিল, হ্যাঁ, নবীর কষ্ট দূর করতে আল্লাহ তাআলা, বলো সূরা কাউসার, বলো সহজ তো। আচ্ছা আমি বলে দিচ্ছি, একবার সে বেঁধে গেছে, মাইকটা হাতে কাছে না, এত ভয় কেন মিয়া? হুজুর মানুষ, কিসের ভয়? আমি বলে দিচ্ছি, শান নুজুল হচ্ছে নবীর জীবনে অনেক কষ্ট ছিল, নবীর কষ্টকে হাসিতে পরিবর্তন করার জন্য হাউজে কাউসার, সূরা কাউসারের মাধ্যমে নাজিল করেছে একজন, তিনি কে? আল্লাহ। মাশাআল্লাহ। এবার তুমি বলো, নবীজির হারিয়ে গিয়েছে 4টা সন্তান, বাট আল্লাহ তাআলা নবীকে দিচ্ছেন পানি। তো নবীজি হাসলেন, এখানে তো কারণে মিল পাচ্ছি না। যদি আল্লাহ সন্তান দিতেন তাহলে দ্যাট উড বি দ্য কনসোলেশন, যে সন্তান একটা হারিয়েছে আর একটা নেন। বাট সন্তানের পরিবর্তে আল্লাহ পানি কেন দিলেন? নবীজি হাসলেন। এই হাসির 4টা ব্যাখ্যা আমি বলেছি, তুমি 2টা ব্যাখ্যা বলো।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যদি দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে এটা অনেক ফিতনা ছড়াতো, আর নবী যাবে করে বসতো। রাইট আনসার, বলো সবাই মারহাবা। 2 নাম্বার কারণটা কি? চারটা যে কোনো একটা বললেই তুমি পাস, নট আ বিগ ডিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানরা 4জন ছিলেন। হ্যাঁ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কেউ দুনিয়াতে বেঁচে ছিল না, আল্লাহ বলছেন নবী 4 সন্তান আমি নিয়েছি, তবে হ্যাঁ বলো। আল্লাহ তাআলা বলেন আপনার 4 সন্তান নিয়েছি আমি, তবে আপনার জন্য দুনিয়াতে হাজার হাজার সন্তান আমি রেখে দিয়েছি। 4 জন সন্তান নিয়েছি আমি জানি, উঠাই নিয়েছি, বাট এর পরিবর্তে কোটি কোটি অগণিত অসংখ্য রূহানি সন্তান কে নিয়েছে? আচ্ছা, নবী যখন খুশি হাউজে কাউসার পেয়ে, আর কোনো বাধাবাধি কোনো সিন নাই, নবীকে আল্লাহ তাআলা কয়টা কাজ দিলেন শেষ সময়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি কাজ দিয়েছেন, একটা হচ্ছে নামাজ, দুই নম্বর হচ্ছে কুরবানি। শুধু নামাজ আর কুরবানি বললে কিন্তু তাফসীর শেষ হবে না। আল্লাহ আরেকটা কথা এখানে অ্যাড করেছে, সেটা হচ্ছে নামাজ এবং কুরবানি কেন হবে, কিসের জন্য হবে, তুমি সবাইকে বলে দাও। চুপ থাকেন, বলো ফাসাল্লি লিরাব্বিকা। আল্লাহ কি আর করে দিয়েছেন যে নামাজ আর কুরবানি কিসের জন্য পড়বা, কার জন্য পড়বা, সেটা বলে দাও। নামাজটা মুসলিম, আরে গাধা নাকি রে এটা? তুমি বলো নামাজ আর কুরবানি কি লোকের জন্য হবে না কার জন্য হবে, সেটা বলো। এটা লোকের জন্য, আল্লাহ তাআলার জন্য হবে, বলো সবাই মারহাবা। মানে এতগুলো ক্যামেরা, হুজুর, এত লোক, ওই একটু ভয় পাচ্ছে, একটু নার্ভাস ফিল করছে। এবার তুমি শেষ কথা বলো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখান থেকে আমি সংসদে একটা আইন পাস চেয়েছি, সে আইনটা কি হবে সেটা সবাইকে বলে দাও। আইনটা বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কটূক্তি করবে তাকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাষ্ঠে ঝুলে তাকে হত্যা করতে হবে সবার। এই আইনটা চাই না? হ্যাঁ, জোরে বলেন চাই কি চাই না? এই আইন পাস করলে তসলিমার মতো পতিতাগুলো নবীর শানে কটূক্তি করার সাহস খুঁজে পাবে না। যুবক ভাইরা, এরা বোরকা পরে পালিয়ে যায় দেশ থেকে, আগামীতে যে কটূক্তি করবে তার লাশ এই দেশের মধ্যে পড়ে থাকবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা, তোমার নাম কি ভাই? হাফিজ ইয়াসিন আরাফাত। হাফিজ ইয়াসিন আরাফাত। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে কবুল করুন, সকলে পড়া আমিন। যাও তোমার। আচ্ছা, মাশাআল্লাহ। আসো দেখি, এই পাশে দাও, এই পাশে দাও, ওই এই পাশ দিয়ে করো, এই পাশ দিয়ে করো, দাও, এই পাশে দাও, হ্যাঁ দাও, হ্যাঁ দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানাইছে না এটা? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ইয়াসিন ভাইকে কবুল করুন, সকলে পড়া আমিন। আল্লাহ তাআলাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। মাঝে সিরাজগঞ্জে, আরে মাশাআল্লাহ, বসে পড়ো, বসে পড়ো। শোনেন, একটু ভয় মাঝে পেয়েছে আমি জানি, তবে একটা কথা মাথায় রাখবেন, আমরা সিরাজগঞ্জের মানুষ, আমরা আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় আর কাউকে ভয় পাই না। সিরাজগঞ্জের ভাড়া, আজ সিরাজগঞ্জে কিন্তু একটা ঐতিহ্য আছে, এলাকায় এলাকায় তাফসীর প্রোগ্রাম হয়। ইভেন সিরাজগঞ্জে যেই পরিমাণ মাহফিলের কল, বলে বোঝাবার কোনো শক্তি আমার কাছে নাই। এই পুরো বছরে ছেলে বসো, দোয়া হবে, এক্ষুনি দোয়া হবে, আমি কথা বলবো না, বসে পড়ো। পুরো বছরে 3 থেকে 4টা মাহফিল রাখা আছে, তার মাঝে এই মাহফিলটাও একটা। আপনারা সবাই খুশি না বেজার? আমার প্রিয় ভাই যারা আয়োজন করেছেন, দোয়া, বসে পড়ো, দোয়া করবো এখনই। আমি দোয়া করি প্রথমেই ভূমিকাতেই, দোয়ার ভূমিকাতে, যে আল্লাহ সবাইকে আগামীতে আরো বড় একটা আলোচনা করার জন্য বড় একটা প্যান্ডেল দিয়ে, আরো বড় আলেম দিয়ে একটা মাহফিল ব্যবস্থাপনা করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। সবাই একটু আত্তাহিয়াতুস সুরতে বসলে আমি খুশি হতাম। লেটা থেকে বসে না থেকে একটু আত্তাহিয়াতুস সুরতে বসলে ভালো হতো। মাফ চাচ্ছি, বেয়াদবি দিবেন না, ক্ষমা করবেন আমাকে। এমনি আদবে বসলে দোয়াটাও আদবের সাথে হলো, আমাদের শেষটাও ভালো হলো, সবটাই আমাদের ভালো হলো। মাশাআল্লাহ, আদবের সঙ্গে বসে গেছে। একজন ভাই দিয়েছেন 1000 টাকা, বলুন সবাই মারহাবা। হ্যাঁ, এই টাকার মালিক হারা গেছে, এটার মালিক পাওয়া গেছে 28 টাকা। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, সবাই একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দোয়ার সময় কেউ যদি উঠে যায়, সে বেয়াদব হয়ে যাবে। বেয়াদবি করো না, বেয়াদবি করলে কিন্তু দোয়া কবুল হবে না। থানার বিরুদ্ধে সাবেক সাধারণ সম্পাদক, গোরকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিন সাহেব দিয়েছেন 5000 টাকা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সকলে পড়া আমিন। ভাই, ওর আম্মার মার জন্য দোয়া চেয়েছে। আম্মা কি বেঁচে আছে? মারা গেছে। আল্লাহ তাআলা মাকে জান্নাতুল ফেরদাউসের
টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। আগামীতে 7 ডিসেম্বর প্রোগ্রাম আছে হেল্পফুল ফজল ইসলামিক কল্যাণ যুব সংঘের উদ্যোগে চক গোবিন্দপুর মধ্যপাড়া মরহুম হানিফ উদ্দিন তালুকদার ভাই সংগ্রাম যারা পারবেন অবশ্যই শামিল হবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আম্মা জান, মায়েরা বোনেরা, কেউ যাবেন না, দোয়া করে যাবেন, কিন্তু চুপচাপ থাকবেন। আমরা বের না হওয়ার আগে মায়েরা বোনেরা কেউ মেহরবানি করে বের হবেন না, বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। মায়েরা দোয়ার পরের সময় চুপচাপ থাকবেন। আমরা চলে গেলে আপনার আদবের সাথে বের হবেন, নয় পর্দার একটা ঘাটতি ঘটতে পারে। আল্লাহ মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে আমরা দিল খুলে পড়ছি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب العالمين। এই সিরাজগঞ্জের মাটিতে রয়হাটির জমিনে দিয়ারপাড়ার জমিনে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ। প্রায় 2 ঘন্টা যাবত কথা বলছি আল্লাহ। শত শত যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, মায়েরা বোনেরা বসে বসে আমার ওয়াজ শুনেছে আল্লাহ। আমি অধমের কথায় ভুল হতে পারে আল্লাহ, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা হাত তুলেছে, আমাদের পক্ষ হতে অনেকের জনম দুঃখিনী আব্বাজান, জনম দুঃখী আব্বাজান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। অনেকে মায়ের জন্য, বাবার জন্য দান করেছেন আল্লাহ। সকলের নাম বলা সম্ভব নয়। যার পক্ষ হতে, যার জনম দুঃখিনী আব্বাজান, জনম দুঃখী আব্বাজান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই রয়হাটির যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা অনেক কষ্ট করে আজকে তাফসীর মাহফিলটা আয়োজন করেছে আল্লাহ। মেহেরবানি করে যারা মেধা দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, কষ্ট করে আজকের মাহফিলকে বাস্তবায়ন করেছে, মেহেরবানি করে সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব, প্রধানমন্ত্রী সহ যারা রয়েছে আল্লাহ, বিশ্ববিদ্যালয় আল্লাহ মেহেরবানি করে সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার কলিজার টুকরা মায়েরা বোনেরা হাত তুলেছে, প্রত্যেকটা মা বোনকে তুমি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার ডানে, আমার বামে, আমার পেছনে মুরব্বী আব্বাজানরা বসে আছেন, মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন, সম্মানিত ব্যক্তিবর্গরা বসে আছেন, আমার সামনেও মুরব্বীরা বসে আছেন আল্লাহ। যারাই তোমার শাহী দরবারে হাত তুলেছে, যারা আমিন আমিন বলছে, আমাদের অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য রয়েছে, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের কাছে অনেকে অনেক উদ্দেশ্যে দোয়া চেয়েছে, কে কোন উদ্দেশ্যে দোয়া চেয়েছে আমার জানা নাই আল্লাহ। যে যে নেক উদ্দেশ্যে দোয়া চেয়েছে, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজ আমরা যেমন এই তাফসীর প্রোগ্রামে একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যেই মারা বোনেরা আজকে মাহফিল থেকে হাত তুলেছে, প্রত্যেকটা মা বোনকে তুমি 5 ওয়াক্ত নামাজি বান্দি হিসেবে, পর্দাশীল নারী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের জীবনে অনেক অন্যায় আছে, অনেক জুলুম আছে, আজ এই রয়হাটির জমিন থেকে, এই দিয়ারপাড়ার জমিন থেকে তোমার শাহী দরবারে তওবা করছি, যুবকরা তওবা করছে, মুরব্বীরা তওবা করছে, মায়েরা তওবা